আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একবার আপনাদের সাথে আমার দেখা হয়ে গেল। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে প্রোগ্রাম হবে। কিভাবে আপনারা এই যে এত চমৎকার একটা বিজনেসের পার্ট হবেন, একটা চমৎকার বিজনেসের লাইসেন্স নেবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড নিজের একটা ক্যারিয়ার ডেভেলপ করবেন এবং 2025 সালে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির গুরুত্বটা কি, এই টোটাল বিষয়গুলো আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং গত 3টা ক্লাসে আপনারা ফরএভার রিলেটেড অনেক ইনফরমেশন পেয়েছেন। গতকালকে একটা ডিটেলস প্রোগ্রাম পেয়েছিলেন আপনারা, যেখান থেকে আপনারা ফরএভারের বিজনেস ক্যারিয়ার এবং এখান থেকে কিভাবে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইলে আসা যায় এর মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। সো এই ক্লাস থেকে অসংখ্য পজিটিভ গেস্টরা আমাকে খুব চমৎকারভাবে রেসপন্স করেছেন, যারা এই বিজনেসটা নিয়ে অনেক এক্সাইটেড, এই বিজনেসটা নিয়ে অনেক বেশি সিরিয়াস এবং এরকম একটা অপরচুনিটিসে আপনারা খুঁজতেছিলেন। তো আজকের এই প্রোগ্রাম থেকে ফরএভারের 100% যেই অপরচুনিটিসটা আছে, কিভাবে এটার সাথে লাইফ টাইম আপনি কাজ করবেন, এখান থেকে কিভাবে একটা বিগ ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন, এটার চমৎকার একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আজকের প্রোগ্রামটা আমাদের সকল পার্টিসিপেন্টদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই প্রোগ্রামটা আপনারা যত বেশি মনোযোগ সহকারে রিসিভ করতে পারবেন, আশা করি গত 3 দিনের প্রোগ্রাম এবং আজকের প্রোগ্রামের একটা রেজাল্ট আপনারা একত্রিত করে আপনার নিজের লাইফের একটা বেস্ট ডিসিশন ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন। তো বরাবরের ন্যায় আজকের প্রোগ্রামও আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। তো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের একজন ফরএভার বিজনেস ওনার হাফেজ বাইজিদ ইসলাম ভাইকে। কোনো গেস্টরা দয়া করে হ্যান্ড রাইজ করবেন না, শুধুমাত্র যাকে বলবো তিনিই করবেন। জি, হাফেজ বাইজিদ ইসলাম ভাই, আপনাকে আমি আনমিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ হাফেজ বাইজিদ ইসলাম ভাইকে। প্রতিদিনের ন্যায় আজকেও অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের সাথে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তো আজকে দেখেন, আমরা দেখতে দেখতে একদম আমাদের ধারাবাহিক ক্লাসের একদম শেষের দিকে, একদম মূল প্রোগ্রামে আমরা চলে এসেছি অলরেডি। আজকে আমাদের
প্রোগ্রামটা হলো হোয়াই 2CC। বেসিক্যালি ফরএভারে কিভাবে বিজনেসের মাধ্যমে 2CC কমপ্লিট করে বিজনেস লাইসেন্স নিতে হয়, আজকে আমরা এই টোটাল বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানবো। এবং আগামীকালকে আমরা একদল ব্যক্তির সাকসেস স্টোরি শুনবো, যারা প্রোগ্রেসিভ ক্লাবের প্ল্যান অ্যান্ড পরিকল্পনাতে কাজ করে তারা আজকে একটা সফলতার এক একটা ধাপে আছে, পর্যায়ক্রমে তারা একটু একটু করে ডেভেলপ করতেছে। এই টোটাল বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আগামীকালকের প্রোগ্রাম থেকে পাবো। তো আজকের দেখেন, আমি যদি এই টোটাল 3টা প্রোগ্রামের সামারি করি, দেখেন আমাদের কাছে অনলাইন রিলেটেড অনেক সময় কিন্তু অনেক ধরনের অপরচুনিটিস আছে। বিভিন্ন ধরনের অনেক আহ, প্রচার প্রচারণা চলে, অনেক মুখরোচক বিজ্ঞাপন থাকে। হ্যাঁ, প্রতিদিন ইনকাম করুন, ভিডিও দেখে টাকা ইনকাম করুন, হ্যাঁ টাকা দিয়ে টাকা ডাবল করুন, এ ধরনের অনেক ধরনের স্ক্যামিং এর শিকার কিন্তু আমরা হই। বাট ওই জায়গাতে প্রোগ্রেসিভ ক্লাব কেন ডিফারেন্ট? ডিফারেন্ট হলো এই জন্যই, আপনি এই যে 3 দিন আমাদের সাথে ক্লাস করেছেন, আমাদের কোনো ক্লাসে আপনি কিন্তু এরকম কোনো কিছু পাননি যে যেখানে আপনাকে বলা হয়েছে যে তুমি যদি ফরএভার বিজনেসের সাথে যুক্ত হও, তুমি রাতারাতি বাড়ি গাড়ি নারী যা কিছু আছে সবকিছু পেয়ে যাবে। আমাদের মূল উদ্দেশ্যটাই হলো অ্যাকচুয়াল ফরএভারটা কি, অ্যাকচুয়াল অনলাইন বিজনেসটা কি, এই জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরা। এবং এই যে এখানে বলতে পারেন যে এখানে আমাদের প্রফিটটা কোথায়, কোথায় অ্যাকচুয়ালি। সো আজকের এই প্রোগ্রাম, গতকালকে আমি আপনাদেরকে একটা প্রোগ্রামের স্লাইডে বলেছিলাম যে আমাদের যে ফিলোসফি, আমি এখানে যত ব্যক্তিকে আমার কমিউনিটিতে সাকসেস করতে পারবো, সফল করতে পারবো। ফর এক্সাম্পল, এখানে আমি একা ইনকাম করতে পারবো না। আমাকে ইনকাম করতে হলে আমাকে আরো 10টা ব্যক্তিকে তাদের ইনকামের রাস্তা তৈরি করে দিতে হবে। তার মানে দেখেন, আমি মানুষকে, ফর এক্সাম্পল একটা মানুষের টাকার প্রয়োজন, আমি তাকে যদি 50 টাকা দেই, এটার চাইতে আমি তাকে যদি 50 টাকা সে কিভাবে ইনকাম করবে সেরকম কিছু যদি তাকে শিখিয়ে দিতে পারি, তাহলে এই মানুষটার লাইফ টাইম উপকৃত হবে। ফর এক্সাম্পল, আমি একটা সময় একদম এই ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, আমি কিছুই বুঝতাম না কিভাবে কাজ হবে, কিভাবে সেল হবে, কিভাবে টিম হবে, কিছুই আমি এখানে ক্লিয়ার ছিলাম না। বাট মাই মেন্টর আজকে যিনি এই প্রোগ্রামটা করাবেন, যার আহ, দিক নির্দেশনায় আজকে বাংলাদেশের অসংখ্য মানুষ তারা একটা বেটার লাইফস্টাইল লিড করতেছে। সো তার দিক নির্দেশনায় আজকে আমি 6 ফিগার ইনকাম করতেছি। এবং সে এই যে আমাকে একজন ব্যক্তিকে তৈরি করেছে, এখন আমার টিমের মধ্যে অসংখ্য ব্যক্তি আছে যারা 6 ফিগার ইনকাম করতেছে, এবং তাদের নেতৃত্বে আরো একদল ব্যক্তি 6 ফিগার ইনকামের তালিকায় চলে আসতেছে। সো এই যে একটা ব্যাপারটা, সো বর্তমান টাইমে আমাদের টোটাল বাংলাদেশে যেই চাকরির ক্রাইসিস, জব ক্রাইসিস, হ্যাঁ ক্যারিয়ারের যে সঠিক গাইডলাইন থাকে না। সো প্রোগ্রেসিভ ক্লাবের কাজ হচ্ছে ওটাই, যে এখানে যাতে একদল ইয়াং জেনারেশন যারা এক্সট্রা ইনকাম চায়, একদল জব হোল্ডার আছে যারা এক্সট্রা ইনকাম চাচ্ছে, একদল হাউস ওয়াইফ আছে যারা বাসায় বসে ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে কিছু করতে চাচ্ছে, এইরকম মানুষরা যাতে একটা সঠিক গাইডলাইন পেয়ে সঠিক প্ল্যাটফর্মে একটু একটু করে যাতে সামনের দিকে আগিয়ে যেতে পারে, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাবের মূল লক্ষ্য। এবং আমরা, আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন, আমরা যতগুলো ইনফরমেশন দিয়েছি, আমাদের কিন্তু কোনো হিডেন ইনফরমেশন নেই। সকল ইনফরমেশনগুলো আপনি গুগল বলেন, এআই বলেন, ডিপসিক বলেন, বা যত ধরনের আপনার হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, সব জায়গা থেকে কিন্তু আপনি ফরএভার লিভিংটাকে যাচাই বাছাই করে নিতে পারবেন, ভেরিফাই করে নিতে পারবেন। সো দিস ইজ দ্য পাওয়ার অফ ফরএভার লিভিং, যেখানে আমাদের কোনো লুকোচুরি নাই, এখানে কারোর সাথে কোনো জোরাজুরি নাই। আমরা জাস্ট আপনাকে একটা পথ দেখাচ্ছি, আপনাকে একটা অপরচুনিটি শেয়ার করতেছি। অ্যান্ড আপনি যদি এটাকে ক্লিয়ার হতে পারেন, আপনি যদি এটাকে বুঝতে পারেন যে ইয়েস, দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটিস ফর মি, তখন হচ্ছে আপনি এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের প্রোগ্রামটা যিনি করাবেন, আমি তাদের তার উদ্দেশ্যে যদি সংক্ষিপ্তভাবে একটু কথা বলি, যিনি এক কথায় বলতে পারেন চলাফেরা, মানুষের সাথে মেশার দিক থেকে বলেন, একদমই সাদা মনের একজন একজন মানুষ, খুব সাদামাটা ভাবে চলাফেরা করতে যিনি অনেক পছন্দ করেন, এবং যিনি স্টুডেন্ট লাইফে একটা ডিসিশন নেওয়ার কারণে আজকে আমি আব্দুল্লাহ আল মাহাদির মতো অসংখ্য মানুষ তৈরি হয়েছে
যার একটা ডিসিশনে যে ইয়েস আমি ফরএভার করব, এবং সে ফরএভার করার সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে এই প্রোগ্রেসিভ ক্লাব এস্টাবলিশড হয়েছে, এবং সেই প্রোগ্রেসিভ ক্লাব থেকে হাজার হাজার ইয়াং জেনারেশন এই জব ক্রাইসিসের বাজারেও তারা আজকে অনেক বিগ ড্রিম বাস্তবায়ন করতে পারতেছে। সো এইরকম একজন মানুষ খুব সিম্পল আলোচনা করে, খুব সাধারণভাবে আলোচনা করে। আপনারা আজকের এই প্রোগ্রামটা শুধু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে রিসিভ করলে আই বিলিভ যে আপনারা চমৎকার একটা ডিসিশনে পৌঁছাতে পারবেন। তিনি আর কেউ নয়, প্রোগ্রেসিভ ক্লাবের ফাউন্ডার অ্যান্ড প্রোগ্রেসিভ ক্লাবের ডিরেক্টর, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের একজন সিনিয়র ম্যানেজার এবং আমার সরাসরি একজন মেন্টর, যিনি আমাকে এই পর্যন্ত নিজ হাতে তৈরি করেছেন। সো এরকম একজন পার্সন, নান আদার দেন মেহেদী হাসান আরিফ ভাই। সো আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আরিফ ভাই, আপনাকে আপনার ট্রেনিং করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রগ্রেসিভ ক্লাবের চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর, এবং আপনারা অনেকেই ওনাকে জানেন। আমাদের সাথে ম্যাক্সিমাম ক্লাসগুলি উনি নিয়েছেন। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমাকে শুনছেন। অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি কথা বাড়াবো না, আমি সরাসরি আমার স্লাইড ভিত্তিক আলোচনায় চলে চলে যাব। তো একটু সবাই সময় দিবেন। আমরা আজকে আম, 1 ঘন্টার একটু বেশি সময় ধরে আলোচনা শুনবো। যে যেখানে আছি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। তো আমি শুরুতে আমার পরিচয় দিই। মাদি ভাই আমাকে একটু পরিচয় দিয়েছেন। আমি মেহেদী হাসান আরিফ, ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল একজন এফবিও, ফরএভার বিজনেস ওনার। ফরএভার বিজনেস ওনার, এবং আমি মার্কেটিং প্ল্যানের সিস্টেমে ফরএভার একজন সিনিয়র ম্যানেজার এবং ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর প্রগ্রেসিভ ক্লাব। তো আজকে আমাদের বলতে গেলে আজকে আমাদের স্লাইড ভিত্তিক এবং ইনফরমেশন ভিত্তিক সর্বশেষ ক্লাস, এবং আগামীকালকে আমাদের যে প্রোগ্রামটা সেটা হলো সাকসেস স্টোরি, এবং সেটা হলো রিয়েল স্টোরি। আপনারা সবার মুখ থেকে শুনবেন, আপনাদের মতো করে যারা গত দিনগুলোতে আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং তাদের পরিস্থিতি, তাদের অবস্থান আপনারা লাইভ ক্লাসে শুনতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাই। অফেন মাইন্ডেড সবাই এখানে খোলা মস্তিষ্কের হবেন। এই কারণে হবেন যে আমি আমি অবশ্যই বুঝতে পারি এবং জানি যে আপনারা অবশ্যই অফেন মাইন্ডেড, বিকজ অফ গত কিছু ক্লাসে আপনারা সেটার প্রমাণ দিয়েছেন। শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থেকেছেন এবং রিসিভ করেছেন। আম, আমাদের অধিকাংশ গেস্ট, এবং অধিকাংশ বলবো না, প্রায় গেস্টই আছেন যারা আমাদের কাছে একটা পজিটিভ রিভিউ, একটা ভালো লাগার প্রকাশ করেন। তো আপনি নিশ্চয়ই বোঝার চেষ্টা করেন, বিধায় ভালো লাগা প্রকাশ করেন। তো আমি আপনাদেরকে বলবো, আমরা এইভাবে একটা ল্যাপটপ অথবা মোবাইলের সামনে বসে হয়তোবা প্রোগ্রাম দেখছি, তবে এই বাবুটার মতোই আপনাকে একটু প্রফেশনালি প্রোগ্রামটা শুনতে হবে। ঠিক আছে? খুব প্রফেশনাল ভাবে আপনাকে বুঝতে হবে। হয়তো আপনাকে আমরা দেখি না, বাট আপনি ট্রেনারকে দেখতে পাচ্ছেন, স্লাইড দেখতে পাচ্ছেন, কিন্তু যদি যেহেতু অনলাইন বেস প্রোগ্রাম, যদি একটু মনোযোগী হই তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারবো। এটা কিন্তু খুব নর্মাল কোনো সিদ্ধান্ত না, এটা একটা ক্যারিয়ার সিদ্ধান্ত, এটা একটা আর্ন অপরচুনিটি ডিসিশন। সো আমরা চলেন আমাদের মূল আলোচনা শুরু করি। এটা কি, আমি যদি প্রশ্ন করি, এই যে সিনারিটা দেখা যাচ্ছে এটা হলো সমুদ্র। একটা চমৎকার লাইন এখানে উঠে আছে। এই লাইনটার নাম, এই লাইনটা হলো বিউটি ডিপেন্ডস অন ইউর মাইন্ড। সৌন্দর্য আপনার চিন্তার উপরে ডিপেন্ড করে। আপনি আহ, আপনি কেমন ভাবছেন, এখানে আপনার চিন্তা যতটা সুন্দর, আপনার চিন্তাটা যতটা সুন্দর ঠিক ততটাই মানে যে কোনো কিছুই আপনি যেটা চিন্তা করবেন এটা আমার ভালো লাগে, তাহলে এটা ভালো। আপনি যদি চিন্তা করেন যেটা আমার ভালো লাগে না, তাহলে ভালো লাগে না। ঠিক এমনই। তো আমাদের ক্লাসগুলো অনেকেরই চিন্তা করছেন যে ইয়াস আমার ভালো লাগে, তাহলে তার ভালো লাগে। অনেকে চিন্তা করছেন আমার বোরিং লাগে, তাহলে অ্যাকচুয়ালি তার বোরিং লাগে। এই অপরচুনিটি শেষ পর্যন্ত হয়তোবা আজকের পরে আহ অনেকের অনেকে আমাদের সাথে যোগাযোগ করবেন, খুব ভালোভাবে করবেন, এবং লাইফ টাইম যোগ আমাদের সাথে একটা কানেক্ট থাকবে। আবার অনেকের ভালো লাগবে না।
বিকজ ওই একটা লাইন, বিউটি ডিপেন্ডস অন ইউর মাইন্ড, সৌন্দর্য বা সিদ্ধান্ত, ভালো লাগা সবকিছু আপনার চিন্তার উপর ডিপেন্ড করে। সো আমরা চিন্তা ডেভেলপ করার জন্য শুরু থেকে এখন পর্যন্ত অনেকগুলো একদম ফার্স্ট ক্লাসে ছিল আমাদের মাইন্ড সেট আপ, যেটাতে আমরা চিন্তার পরিবর্তন করতে পেরেছি কিছুটা হলেও। ডে বাই ডে আমরা আমাদের অনেক অপরচুনিটি, অনেক সুযোগ সুবিধার কথা বলেছি, এবং আজকে আমি আপনাদেরকে জানাবো হলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হলো এই যে আমরা যে সিস্টেমে কাজ করি, আপনার মনে কোশ্চেন আসতে পারে না যে আপনারা কিভাবে বিজনেস অপরচুনিটি, ইনকাম অপরচুনিটি দেন, এটা কোন সিস্টেমে দেন? আমরা তো সাধারণত বাংলাদেশে জানি আমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করি তাহলে আমি চাকরির জন্য পরীক্ষা দিব, আমাকে নিয়োগ দিবে, আমি বাইবা দিব, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর বাইবা দিব, দেন আমি যদি টিকি বা চান্স পাই বা আমাকে যদি পছন্দ হয় তারা যোগ্য মনে করে আমাকে নিবে। তো আমরা শুরু থেকে বলে আসছি আমাদের এটা ইটস নট জব, এটা একটা ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি, যেটা আপনি কোনো যোগ্যতা ছাড়াই, কোনো সার্টিফিকেট ছাড়াই আপনি করতে পারবেন। আপনি কোনো পড়াশোনা করছেন না বাট করতে পারবেন। আপনি খুব ভালো পড়াশোনা সার্টিফিকেটধারী পারসন, তাও করতে পারবেন, নো প্রবলেম। কারণ ফরএভার লিভিং পৃথিবীতে বহু দেশে অনেক পিএইচডি দারীরাও ফরএভার লিভিং এ বিজনেস করেন, ক্যারিয়ার ডেভেলপ করেন। তো আমরা আপনাদেরকে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে ফরএভার লিভিং বিজনেসটা কোথা থেকে আসলো। ঠিক আছে, তো চলেন আমি শুরুতে একটা চমৎকার নিউজ দিয়ে শুরু করি। আমি একটু দেখে নেই যে আমরা কতজন এখানে আছি, কারণ আমি যে নিউজটা দিব, আমি একটা আপনাদেরকে চমৎকার অপরচুনিটি বলতে পারেন এবং একটা সুযোগ বলতে পারেন। সেটা হলো কতজন ব্যক্তি এখানে আছেন দেখে নিই, 397 বা নিয়ার অ্যাবাউট 400 ব্যক্তি আছেন। তবে 400 ব্যক্তিকে এই সুযোগটা আমরা দিতে পারবো না, 400 ব্যক্তিকে পারবো না। এখানে বাঘ দেখতে পাচ্ছেন, বাঘ কেন দিলাম? আচ্ছা, একটু এগিয়ে যাই। আপনারা এই দৃশ্যগুলোর সাথে পরিচিত নিশ্চয় আছেন, রাইট? এই দৃশ্যগুলো কোথায় দেখা যায়? যখন সুন্দরবনে যাওয়া হয় তখন এই দৃশ্যগুলো দেখা যায়। তো আপনারা এখানে যারা আছেন, এবং আপনাদের জন্য এটা গিফট হিসেবে থাকবে, যারা আমাদের সাথে এই 6 দিন পর্যন্ত ক্লাস করতে পারবে তাদের থেকে, এবং এখান থেকে আমরা একদল ব্যক্তিকে, একদল বলতে আমি কোয়ান্টিটি বলে দেই, 100 পিপলকে আমরা আগামী মাস বলতে আগামী মাস রমজান, তার পরের মাসে, রমজানের পরের মাসে একটা সুন্দরবন একটা চমৎকার মিট আপ, একটা ট্যুর হবে। এই ট্যুরের আপনারা যেতে পারবেন এবং সেটা ফ্রি অফ কস্ট, আপনাদের কোনো টাকা লাগবে না। আপনারা আমাদের সাথে যেতে পারবেন এবং আপনাদের সাথে সেটা পরিচিত হবে, পরিচয় পর্ব, এবং একটা মিট আপ পর্ব আমাদের থাকে। আমাদের প্রতি মাসে কোনো না কোনো জায়গায় থাকে, যেমন এই মাসে আমাদের মিট আপ পর্ব হলো কক্সবাজার, এর আগে ছিল সিলেটে, আমরা নেক্সট মান্থে যাচ্ছি, বা নেক্সট মান্থ মিনস হলো রমজানের পর এপ্রিল মাসে যাচ্ছি আমরা। আমাদের খুব বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিজম প্লেস, সেটা হলো সুন্দরবন। আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তবে কিভাবে কিভাবে যেতে পারবেন, কারা যেতে পারবেন, সেটা শোনার জন্য আপনাকে শেষ পর্যন্ত আমার আলোচনাটা শুনতে হবে। সেটা জানার জন্য আলোচনাটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই নিউজটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি আশা করি। ওকে, আমি শুরু করি একটা চমৎকার কোশ্চেন দিয়ে। কোশ্চেনটা হলো, হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ? আপনার জন্য কোনটা গুরুত্বপূর্ণ? এখানে আমি কিছু বিষয় আপনাদেরকে উল্লেখ করেছি, খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি আপনাদেরকে উল্লেখ করেছি। আপনার জন্য এখানে কোনটা গুরুত্বপূর্ণ? এখানে সর্বপ্রথম আছে এক্সট্রা ইনকাম। আপনি কি এক্সট্রা ইনকাম করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন? সর্বপ্রথম যেটা আছে। আরেকটা হলো ফ্লেক্সিবিলিটি। আমরা অনেকেই জব করি, জবের বা টাকা ইনকাম করি, টাকা আর্ন করি, কিন্তু আমি যেই জায়গা থেকে টাকাটা আর্ন করি, যেখান থেকে আমি আমার টাকাটা আর্ন করার যে উৎস, এই উৎসটা আমার জন্য ফ্লেক্সিবল না। ভালো লাগে না প্রতিদিন একই কাজ করতে, প্রতিদিন একই টাইমে অফিসে যেতে, একই টাইমে এই কাজগুলো করতে আমার ভালো লাগে না। ভালো না লাগলেও করতে হয়। কেন? হয়তো বা আমার অন্য কোনো অপরচুনিটি বা সুযোগ নেই। আপনি কি এমন কোনো ফ্লেক্সিবিলিটি চাচ্ছেন যেখানে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন এবং একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন? ওয়ার্ক ফ্রম হোম, বাসায় থেকে আপনি কি একটা চমৎকার ইনকাম করতে চান কিনা? বাসায় থেকে আপনার মতো করে সময় দিয়ে, এই যে আমি এখন বাসায় থেকে কথা বলছি। তো এখানে আমাদের অনেক আপুরা আছেন আমাদের প্রগ্রেসিভ ক্লাবের, আপনারা অবাক হবেন, হয়তো আগামীকালকে শুনবেন তাদের মুখ থেকেই, যে একজন নারী চাইলেও প্রতি মাসে 1.5 লক্ষ টাকা আর্ন করতে পারে ঘরে বসে, এবং সেই প্ল্যাটফর্মের নামই হলো ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। আপনি কি হলিডেজ নিজের মতো করে ছুটি কাটাতে চান এবং পিস অফ মাইন্ড, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পেনশন। আপনি কি পেনশন পেতে চান কিনা? এখানে চমৎকার একটা ইয়া আছে, পেনশন। আপনি কি পেনশন চান কিনা? পেনশন কে না চায়? সবাই চায়। যেমন আমি ফরএভার লিভিং আজকে 5.5 বছর, নিয়ার অ্যাবাউট 6 বছরের একদম কাছাকাছি, এপ্রিল মাসে আমার 6 বছর হবে। 6 বছরে আমি যে অবস্থানটা নিজে তৈরি করেছি, এই অবস্থানটা আমি যদি আজকে মারাও যাই,
অথবা আমি যদি কাজটা নাও করি, তাও কিন্তু ফরএভার থেকে আমি একটা হ্যান্ডসাম 6 ডিজিট প্লাস আমি পেনশন পাবো। তাহলে এই লাইফটা কে না চায় বলেন? এমন লাইফ কে না চায়? সবাই চায়। এটার জন্য আমাদেরকে ক্লাস পুরো ক্লাসটা মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাদের সবার মনে একটা কোশ্চেন এবং কমন কোশ্চেন যেটা শুরু থেকে হয়ে আসছে, ভাই হোয়াট ইজ আওয়ার জব? আমার কাজ কি, কিভাবে আমি সেটা করব? আমার কাজ কি? এই যে আমার কাজটা কি, এখনো গতকালকের ক্লাসে যদিও অনেকে এটা বুঝে গিয়েছেন, ক্লিয়ার হয়ে গিয়েছেন, বাট অনেকে এখনো এটা নিয়ে কিছুটা সন্দিহানের মধ্যে আছেন। আমার কাজটা অ্যাকচুয়ালি কি? আমি আমার আলোচনার মধ্যে আপনার কাজ কি সেটা আপনাকে আমি ক্লিয়ার করে দিব। আপনি শুধুমাত্র মনোযোগী হতে হবে। ঠিক আছে? আমি গুরুত্বপূর্ণ দুইটা ওয়ার্ড এখানে লিখেছি, হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। মনে রাখতে হবে, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর নট সেম। সফল হওয়া এবং সুখী হওয়া এক কথা না। আমাদের এখানে অনেকে থাকতে পারেন যাদের খুব ভালো ইনকাম করছেন, বাট আপনি কি হ্যাপি? যদি সাকসেস আর হ্যাপিনেস এক কথা হতো, তাহলে পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি বিল গেটস, ঠিক আছে, হতো, হয়তো বা হতো। অনেক সময় ধরে উনি পৃথিবীর নাম্বার 1 ধনী ছিলেন, 24 বছর টানা ধনী ছিলেন, নাম্বার 1 পৃথিবীর মধ্যে। তার মানে তাকে বলা হতো, কিন্তু দেখেন কয়েক মাস আগে শুনলাম যে তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তার মানে সে হ্যাপি না। আপনি এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। আপনি টাকা উপার্জন হয়তো বা কোনো না কোনো ভাবে করছেন বা করতে পারবেন, সরি, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি কি হ্যাপি কিনা ওই সেক্টরে। ওই যে উপার্জন করছেন, যে কাজগুলো করছেন, ওই কাজে আপনি হ্যাপি কিনা। পৃথিবীতে হ্যাপি হওয়ার জন্য 3টা ওয়ার্ড মাথায় রাখা লাগবে। নাম্বার 1 হেলথ, নাম্বার 2 ওয়েলথ, নাম্বার 3 হলো টাইম। আপনার অনেক সম্পদ আছে, আপনার কাছে অনেক টাইমও আছে, কিন্তু আপনার আপনার স্বাস্থ্য ভালো না, মানে আপনি অসুস্থ, আপনি সুখী না। আবার আপনার কাছে টাকাও আছে, টাইমও আছে, সরি, আপনার কাছে হ্যাঁ টাকাও আছে, টাইমও আছে, কিন্তু আপনার কাছে সম্পদ নাই, মানে বেকার, যেটা এক কথা বলে, আপনার কাছে সম্পদ নাই। আপনার কাছে, সরি, আপনার হেলথও আছে, টাইমও আছে, কিন্তু আপনার কাছে সম্পদ নাই বা টাকা নাই, তাও আপনি সুখী না। আবার আপনার কাছে হেলথ আছে, ওয়েলথ মানে সম্পদও আছে, স্বাস্থ্যও আছে, কিন্তু টাইম নাই। এই যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের সময় নাই। এটা আমরা খুব অহংকার করে গর্ব করে বলি, কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা। জীবন একবারই, এটা কিন্তু সেকেন্ড বার আর পাওয়ার সুযোগ নাই। যদি 70 80 90 যাই বাঁচি বছর, জীবন কিন্তু একবারই, এটাকে সেকেন্ড বার আনার কোনো সুযোগ নাই। আপনি আপনার জীবনের সিংহভাগটা টাকার পিছনে সময় নষ্ট করছেন, আবার সুস্থ রাখার জন্য জীবনের শেষ পর্যায়ে ওই টাকাগুলো খরচ করছেন, তাহলে হিসাবটা কি মিলল? কিন্তু আপনার এখনকার সময় ধরেন ইয়াং সময় যদি আপনার কাছে টাকা থাকে, স্বাস্থ্য ভালো থাকে এবং টাইম থাকে, তাহলে আপনি আপনার ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন। কিন্তু সেটা আমরা অনেকে পারি না। গর্ব করে বলি আমার কাছে সময় নাই, কিন্তু এটা আমাদের জন্য একটা দুঃখ। চলেন আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করবো সেটা হলো দ্য হিস্ট্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। এই যে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমের হিস্ট্রিটাকে অ্যাকচুয়ালি কি, মানে আমরা যে সিস্টেমে কাজ করছি, আমরা এই সিস্টেমে কিভাবে আসলাম, এখানে 6টা ক্লাস করার মাধ্যমে আমি একটা বিজনেস পাবো যেখান থেকে হ্যান্ডসাম ইনকাম করতে পারবো, বা এটা কিভাবে পসিবল? এটা তো মাত্রই শুনলাম। হ্যাঁ, আপনি মাত্র শুনেছেন, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো মাত্র শুনে নাই। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো 1930 সালে থেকে তারা শুনে আসছে, তারা করে আসছে। চলেন আমরা আমাদের সিস্টেমের একটু হিস্ট্রিটা জানি। এই ভদ্রলোক যার নাম হলো ডক্টর কার্ল রেনবোগ, উনি আমেরিকান একজন সায়েন্টিস্ট। ওনার হাত ধরে পৃথিবীতে সর্বপ্রথম নেটওয়ার্ক মার্কেটিং বা এই সিস্টেমের জন্ম হয়। যেমন যারা এখানে বিবিএ কমপ্লিট করেছেন বা বিবিএ তে পড়েন, তারা জানেন যে আমাদের পৃথিবীতে 2টা সিস্টেমের মার্কেটিং আছে। একটা হলো ট্রেডিশনাল মার্কেটিং, আর একটা হলো আপনার নেটওয়ার্ক বা ডিরেক্ট সেলিং মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং এ আপনার হাত বদলের মাধ্যমে, ধরেন কোম্পানি প্রোডাক্ট উৎপাদন করলো, দেন ডিলারের কাছে গেল, ডিলার এজেন্টকে দিল, এজেন্ট রিটেলারকে দিল, দেন হলো কাস্টমার পাবে। এখানে একজন কাস্টমার কখনোই লাভবান হতে পারে না। লাভবান সবসময় যারা ব্যবসা করে তারা হয়। বাট এই ভদ্রলোক ডক্টর কার্ল রেনবুক চিন্তা করলো, যদি আমি কাস্টমারদেরকে লাভবান করি এবং আমি একজন কাস্টমারকেই যদি আমি আমার বিজনেস ওনার বানিয়ে ফেলি, তাহলে বিষয়টা কেমন হয়? চলেন গল্পটা শুনি। 1930 সাল, এই ভদ্রলোক তখন হলো চায়নাতে ছিলেন। চায়নাতে প্রচুর পরিমাণ সাপ্লিমেন্ট ব্যবহার করতো, খাদ্যের পরিপূরক খাবার। চায়নাতে তখনকার সময় যারা কয়েদি থাকতো জেলের মধ্যে, তখন তাদেরকে সাপ্লিমেন্ট ব্যবহার করাতো। বিভিন্ন আহ ঔষধি গাছের বাকল, ফল টল, এটা সেটা দিয়ে তারা একটা মেডিসিন বা সাপ্লিমেন্ট তৈরি করতো, মেডিসিন না সাপ্লিমেন্ট। তো তাদেরকে তাদের পরিবারের সদস্যরা ওই সাপ্লিমেন্টটা দিয়ে আসতো।
তারা যেন সুস্থ থাকে। এই ভদ্রলোক তৎকালীন সময় আমেরিকাতে প্রচুর পরিমাণ স্বাস্থ্যহীনতার অভাব ছিল, মানে স্বাস্থ্যের তারা অসুস্থ থাকতো প্রচুর পরিমাণ, 1930 সালের কথা। উনি চিন্তা করলো যে এই সিস্টেমটা, এই যে সাপ্লিমেন্টের মাধ্যমে বা বিভিন্ন বনাজি বা গাছপাতা লতাপাতা এটা সেটা দিয়ে বানায় যে খাওয়ানোর সিস্টেমটা, এটা খুব ভালো লাগছে তার। উনি এটা আপনার আমেরিকাতে এসে এটা শুরু করেন, এবং উনি আমেরিকাতে আসেন হলো 1934 সালে। 34 সালে উনি চিন্তা করেন যে আম, ওই যে যে কয়েদিরা চায়নাতে ছিল, তাদেরকে যেই সাপ্লিমেন্টটা খাওয়ানো হতো, ওই সাপ্লিমেন্টটা যে ঔষধি গাছগুলোতে বানানো হতো, তো এই ঔষধি গাছগুলো সংগ্রহ করে এবং উনি সেটার ফর্মুলাটাকে জেনে উনি আমেরিকাতে 1934 সালে এসে ক্যালিফোর্নিয়া ভাইটামিনস নামক এক প্রকার একটা ট্যাবলেট আবিষ্কার করেন, ক্যালিফোর্নিয়া ভাইটামিনস। তো ক্যালিফোর্নিয়া ভাইটামিনসটা উনি চমৎকারভাবে সারা পৃথিবীতে এবং পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, পাশাপাশি আমেরিকাতে সাড়া ফেলে দেয়। এবং উনি এই কোম্পানির নাম একটা সময় চেঞ্জ করে রাখে হলো নিউট্রোলাইট। আপনারা গুগলে বা অ্যামাজনে দেখবেন নিউট্রোলাইট একটা প্রোডাক্ট আছে, এবং এটা কোন কোম্পানির এবং কিভাবে এটার আবির্ভূত হয় আপনারা আমার আজকের আলোচনা থেকে জানতে পারবেন। এই হলো নিউট্রোলাইটের কোটা ঔষধ। পৃথিবীতে সর্বপ্রথম ডিরেক্ট সেলিং ও নেটওয়ার্ক মার্কেটিং শুরু হয় এই প্রোডাক্টটা দিয়ে, নিউট্রোলাইট প্রোডাক্টটা দিয়ে। তাহলে আপনি মনে করবেন না এই সিস্টেমটা মনে হয় আজ থেকে 2 4 5 বছর, 2000 সাল থেকে 2003 সাল 5 সাল অথবা 20 বছর আগে। নো, এটা প্রায় 5 বছর কম 100 বছর, মানে এখন 95 বছর চলে এই সিস্টেমের, 95 ইয়ার্স চলে এই সিস্টেমের। এই সিস্টেমে এই নিউট্রোলাইট আপনি প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পেয়ে যায়, এবং উনি খেয়াল করে দেখলো যে আমার যত প্রোডাক্ট চলছে এগুলো কিন্তু আমার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে চলছে না। মানে উনি যে বিল বোর্ডে অ্যাড দিত, পত্রপত্রিকা অ্যাড দিত, এগুলোর মাধ্যমে কিন্তু চলছে না। ম্যাক্সিমাম মানে উনি নোটিস করলো মোস্ট পিপল আর ইউজিং ইট বাই রেফারেন্স। এখানে অধিকাংশ ব্যক্তি রেফারের মাধ্যমে, যেমন আমি একটা প্রোডাক্ট ভালো লেগেছে, এটা যদি আমার বাবাকে বলি, আমার মাকে বলি, আমার চাচাকে বলি, আমার আত্মীয় স্বজনকে বলি, ওনারা কিন্তু এটা বিলিভ করে ফেলবেন। কেন? কারণ এটা আমি ইউজ করেছি। ওই প্রোডাক্টটা যদি বাংলা পৃথিবীর যত নামি দামি মডেল হোক, তারা যদি টেলিভিশনে অ্যাড দেয়, ওই লেভেলের বিলিভটা আসবে না। আমাদের মুখে মুখে যে বিলিভ লেভেলটা, আমাদের মুখে মুখে প্রচারের যে বিলিভ লেভেলটা, এটা কিন্তু অনেক অনেক শক্ত একটা বিশ্বাসের মাধ্যম। এটা মনে রাখতে হবে। পৃথিবীতে যত ব্যক্তি ফেমাস হয়, যত যত প্রোডাক্ট বা কোম্পানি ফেমাস হয়, সেটা মানুষের মুখে মুখে হয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো উনি এই জিনিসটা খেয়াল করলো, এবং উনি চিন্তা করলো যে আমি আমি বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে যখন প্রোডাক্টটা সেল করছিল, উনি ওই ট্রেডিশনাল সিস্টেম থেকে উনি চিন্তা করে যে না, আমি রেফার ভিত্তিক যেহেতু আমার এই প্রোডাক্টটা সেল হয়, তাহলে যারা ইউজ করে রেফারেন্স দিচ্ছে, আমি তাদেরকে একটা ছোট যদি কমিশন দিয়ে দেই, তাহলে তারা নিজেরা উপকৃত হচ্ছে, আবার যেহেতু তারা কমিশন পাবে, এর বিনিময়ে তারা এটাকে বলবে। ভালো লাগা থেকে তো বলবেই। যদি আমি এর উপরে তাদেরকে কিছু লভ্যাংশ দিয়ে দেই, তাহলে আমার জিনিসটা আরো বেশি মার্কেটিং হবে। উনি শুরু করলো রেফার বেসড একটা মডেল। রেফার বেস মডেলটা হলো কি, ডিরেক্ট সেলিং সিস্টেম। আমার এই প্রোডাক্টটা ভালো লেগেছে, এই প্রোডাক্টটা আমার ভালো লেগেছে, আপনি ইউজ করতে পারেন। এই সিস্টেমটা 1930 সাল থেকে আপনি চালু হয়ে 1934 সাল থেকে চালু হয়েছে কোথায়? আমেরিকাতে, ক্যালিফোর্নিয়া থেকে। তার মানে আপনি বুঝতে হবে এই সিস্টেমটা বাংলাদেশি কারো আবিষ্কার না, এই সিস্টেমটা দক্ষিণ এশিয়ার কারো আবিষ্কার না, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আজকে নেটওয়ার্ক মার্কেটিং প্রতিটা কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ডের, আপনি আমেরিকাতে 47% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে, এবং তাদের অধিকাংশরাই ফরএভার লিভিং এ। আপনি মালয়েশিয়ার মধ্যে 49% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বিজনেস করে। আজকে আপনি ইউকেতে যান, মিডিল ইস্টে যান, তাদের দেশে শতকরা অনেক অনেক মানে শতকরা হারে বহু পার্সেন্ট মানুষ তারা কি করছে? নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে বিজনেস করছে। আজকে ইন্ডিয়ার মধ্যে প্রায় 25%-এর উপরে মানুষ আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে বিজনেস করছে। ভাই কেন? এই রেফার ভিত্তিকের একটা চমৎকার পাওয়ার আছে। চলেন আমরা একটু গল্পটা আরেকটু শুনি। উনি প্রথমে ডিসাইড করলো যে আমি 2% করে কমিশন দিব। 2% করে কমিশন দিব। কমিশনটা কিভাবে দিব? যে আমার একটা প্রোডাক্ট, ধরেন এই প্রোডাক্টটা আমার ভালো লেগেছে, আমি এটাকে আমার ভালো লেগেছে, আমি ইউজ করলাম, ঠিক আছে, আমি যদি কাউকে বলি তাহলে আমি 2% করে কমিশন পাবো। এই সিস্টেমটা উনি চালু করে, এবং উনি সর্বপ্রথম উনি যাকে কাস্টমার এই সিস্টেমের বানায়, সর্বপ্রথম উনি এই সিস্টেমে যাকে অ্যাপ্লাই করে উনি হলো ওনার কন্যা, মানে ওনার মেয়ে। উনি ওনার মেয়ে যখন একটা প্রোডাক্ট সেল করে, তখন ওনার মেয়েকে উনি 2% কমিশন দেয়। ওনার মেয়েকে উনি বলে দেয় যে তোমার মাধ্যমে যারা নিবে
যারা তোমার মাধ্যমে এই প্রোডাক্টটা ইউজ করবে, তারা যদি বেনিফিটেড হয়ে কাউকে এই প্রোডাক্টটা রেফার করে, তাহলে আমিও তাকে একটা কমিশন দিব। কমিশনটা কোথায় থেকে আসলো? কারণ উনি কিন্তু কোনো ওই ব্যানার, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, এটা সেটা এগুলোর মাধ্যমে কোনো টাকা খরচ না করে ওই টাকাটাকেই উনি, যারা কাস্টমার তাদের পিছনে উনি খরচ করছে। দেখেন, শুধুমাত্র তাদের কাজ হলো এই প্রোডাক্টটা আমার ভালো লেগেছে, তুমি এই প্রোডাক্টটা ইউজ করে তুমি চাইলে এটা নিয়ে বিজনেসও করতে পারো। ফার্স্ট টাইম দ্য ওয়ার্ল্ড ইজ ইন্ট্রোডাক্ট ইন নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডিরেক্ট সেলিং। সর্বপ্রথম এইভাবেই কিন্তু ডিরেক্ট সেলিং এর আবির্ভূত হয়। এবং 1949 সালে নিটোয়েলিট কোম্পানিতে দুইজন ভদ্রলোক জয়েন করে। দুইজন ভদ্রলোক, একজনের নাম হলো জে ভ্যান অ্যান্ডেল, আরেকজনের নাম হলো রিচ ড্যাভোস। কত সালে? 1949 সালে এই দুইজন ভদ্রলোক নেটওয়ার্ক মানে এই নিউট্রালাইটে জয়েন করে, মানে তাদের সাথে অ্যাজ এ কাস্টমার হিসেবে জয়েন করে, এরপরে তারা বিজনেস পার্টনার হয়। ঠিক আছে, কাস্টমার থেকে বিজনেস পার্টনার হয়। ওনারা এই দুজন জয়েন করে এবং ওনারা পরবর্তীতে এই সিস্টেমটাকে খুবই স্পিডলি কাজ শুরু করে এবং ওনাদের এই সিস্টেমটা খুবই ভালো লাগে। এবং ওনারা এই দুজনের নাম কেন আমি স্পেশালি বললাম, সেটারও কারণ আছে। ওনারা পরবর্তী সময় খুবই ভালোভাবে ওয়ার্ল্ডের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত দুজন ব্যক্তি হয়ে গিয়েছেন, যারা একজন কাস্টমার থেকে ছোট্টভাবে শুরু করে তারা অনেক অনেক সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন অল্প সময়। বাট নিউট্রালাইট চেঞ্জ বিজনেস পলিসি অ্যান্ড গো ট্রেডিশনাল বিজনেস মডেল। মানে ওই যে নিউট্রালাইট, ডক্টর কার্ল রেনবুক, উনি আর ট্রেডিশনাল নেটওয়ার্ক মার্কেটিং তথা ডাইরেক্ট সেলিং সিস্টেম আর বিজনেস করবেন না, কারণ ওনার মানে কোম্পানিটা সারা ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস হয়ে গেছে। উনি এবার কাউকে কমিশন দিবেন না। উনি কি করবেন? উনি ট্রেডিশনাল সিস্টেমে আবার ফিরে যাবেন। ওকে, তাহলে উনি যখন ট্রেডিশনাল সিস্টেমে ফিরে গেলেন, তখন উনি ওনার কোনো ডিস্ট্রিবিউটার যারা ওনার এটাকে রেফার করেছে, তারা কাউকে উনি বোনাস দিচ্ছেন না। উনি এই সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছেন। বাট যখন বন্ধ করেন, তখন এই জে ভ্যান অ্যান্ডেল এবং রিচ ড্যাভোসের আর ভালো লাগে না। সিস্টেম যেহেতু চেঞ্জ করে দিয়েছে, তাহলে তাদেরও এই কোম্পানিতে আর কাজ করার সুযোগ নেই। তারা কি করলো? তারা এই কোম্পানি থেকে লিভ নিল। এই কোম্পানি থেকে তারা, মানে তাদেরকে চাকরি করার অফার দিয়েছে, বাট তারা চাকরি করবে না। তারা লিভ নিল কোম্পানিতে। লিভ নিয়ে ঠিক ওনারা 1960 সালে, দেখেন এখানে জয়েন করেছে কত? 1949। তাহলে 11 বছর, 49, 11 বছর ওনারা নিউট্রালাইটে কাজ করেছে। 11 বছর পর যখন ডক্টর কার্ল রেনবুক চিন্তা করলো আমরা এই সিস্টেমের সাথে আর থাকবো না, তখন ওনারা যেটা করলো সেটা হলো আমরা নিজের একটা কোম্পানি তৈরি করব। এবং ওনারা নিজেরা একটা নতুন কোম্পানি 1960 সালে দিয়ে থাকে, যেটার নাম হয় অ্যামওয়ে। এবং এটাকে পূর্ণরূপ বলা হয় দ্য আমেরিকান ওয়ে। দা কি? আমেরিকান ওয়ে। অ্যামওয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নেটওয়ার্ক মার্কেটিং তথা ডিরেক্ট সেলিং কোম্পানি হলো অ্যামওয়ে কোম্পানি। মজার বিষয় হলো কত সালে জন্ম? 1960 সালে জন্ম। পরের জন্ম কত? 1978 সালে। 1978, মানে তার 18 বছর পর। ওকে, আমরা নেক্সট যাই। অ্যামওয়ে কর্পোরেট সর্বপ্রথম যে প্রোডাক্টটা নিয়ে শুরু করে সেটা হলো কার ওয়াশ, গাড়ি পরিষ্কার করার পণ্য তারা নিয়ে শুরু করে। এখন গাড়ি পরিষ্কার পণ্য সিস্টেমে তারা কি করে? তাদের 3 লেভেল পর্যন্ত কমিশন বন্টন করে এবং তাদের কোম্পানির যে মার্কেটিং পলিসিটা, তারা এই পলিসিতে তাদের ডিস্ট্রিবিউটারদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায়, যারা তাদের সাথে কাস্টমার হয়ে কাজ করে বিজনেস ওনার হবে, তাদেরকে তারা কিভাবে কি সুবিধা দিবে, কত ভালো সুযোগ সুবিধা দেওয়া যায়, এটা নিয়ে তারা ভাবতে থাকে এবং তারা মার্কেটিং পলিসি আপডেট করে তারা কাস্টমারদেরকে ফ্যাসিলিটি বেশি দিতে থাকে। তারা প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পেয়ে যায় এবং তাদের গ্রোথ, ঠিক আছে, তাদের গ্রোথ তারা চমৎকার ভাবে ডে বাই ডে বৃদ্ধি পায়। 1900 কত সালে? 60 সালে শুরু করে। দেখেন 1994 সাল, ঘটনা ঘটে কি? এই দুইজন ভদ্রলোক তারা কি করে? এই যে আমরা কিছুক্ষণ আগে যে কোম্পানি থেকে তারা দেখলাম, যে কোম্পানি থেকে তারা বের হয়ে আসলো, ওই কোম্পানির নাম নিউট্রালাইট। 1994 সালে তারা এই নিউট্রালাইট টোটাল কোম্পানি, ট্রেডিশনাল কোম্পানিটাকে কিনে ফেলে। দেখেন নেটওয়ার্কের কত পাওয়ার। তারা 1934 সালে শুরু হওয়া একটা কোম্পানিকে 1994 সালে এসে কত বছর? তাহলে 40, 50, 60, 70, 80, 90, প্রায় 60 বছর পরে গিয়ে ওই কোম্পানিকে তারা কিনে ফেলে। টোটালি 60 বছর পরে গিয়ে ওই কোম্পানিকে তারা পারচেস করে ফেলে। আপনি চিন্তা করেন নেটওয়ার্কের কত পাওয়ার। এবার আমি যে হিস্ট্রিটা আপনাদেরকে বলার জন্য, 1990 সাল, 1990 সালে সর্বপ্রথম অ্যামওয়ে ইন্ডিয়াতে কাজ শুরু করে, দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে কাজ শুরু করে 1990 সালে। কি প্রোডাক্ট? কার ওয়াশ দিয়ে। এই কার ওয়াশ, দেখেন ইন্ডিয়ার মধ্যে মোস্ট পিপল ডিড নট হ্যাভ এ কার।
হ্যাঁ, মানে ইন্ডিয়ার মধ্যে অধিকাংশ ব্যক্তির তখনকার সময় কোনো গাড়ি ছিল না, কিন্তু এই সিস্টেমটা ভালো লাগার কারণে ইন্ডিয়ার মানুষ, যেহেতু আমি বেনিফিট শেয়ার করে বা আমি এখানে নেটওয়ার্কিং এর মাধ্যমে ইনকাম করতে পারবো, তারা এই সিস্টেমটাকে ভালো লাগার কারণে তারা প্রচুর পরিমাণ কাজ শুরু করে দেয়। এখন এই যে কার ওয়াশ, তারা তো প্রোডাক্ট কিনতেছে, কিন্তু এই প্রোডাক্টগুলো তারা কি করবে? তারা এই প্রোডাক্টগুলোকে মিস ইউজ শুরু করলো, কেউ ফেলে দিল, কেউ গরু ছাগলকে গোসল করালো, মানে যে যেমনে পারছে এগুলোকে ইউজ করছে, কারণ প্রোডাক্ট কার ওয়াশ। দেখেন, এইভাবে তারা চিন্তা করলো যে আমি নিজে ইউজ করি, আমি যদি জয়েন করি, যদি আমি একটা টিম তৈরি করতে পারি, ওই টিম থেকে আমি ইনকাম করব। এই সিস্টেমটাকে সর্বপ্রথম সারা পৃথিবীতে, এই সিস্টেমটা অনেক উঁচু লেভেলের মানুষও যদি করে থাকে, সর্বপ্রথম এটা এসে মিস ইউজ হয় ইন্ডিয়াতে। কোথায় হয়? ইন্ডিয়ার মধ্যে হয়। বিকজ অফ, কারণ এই সিস্টেমটাকে কুলুষিত করে ফেলেছে ইন্ডিয়া থেকে শুরু হয়ে, এবং পরবর্তী বাংলাদেশে 2000 সালের পরে কিছু কোম্পানি বাংলাদেশে এসে এই সিস্টেমটাকে মিস ইউজ করে আমাদেরকে প্রমাণ করেছে যে আমরা আসলে এই সিস্টেমের যোগ্য না। কিন্তু আপনি আজকে মালয়েশিয়া যান, মিডল ইস্টে যান, আপনি আজকে অস্ট্রেলিয়া যান, আমেরিকাতে যান, আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে জার্মানিতে যান, আপনি জাপানে যান, আজকে আপনি পৃথিবীতে উন্নত যত কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে অধিকাংশ পিপল নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে তাদের ক্যারিয়ার তৈরি করছে, নেটওয়ার্কের মাধ্যমে। তাহলে আমরা কেন পারছি না? বিকজ অফ, আমরা যখন সর্বপ্রথম ছুরিটা দেখলাম, সেদিন দেখলাম ছুরি দিয়ে মানুষ জবাই করে, তখন থেকে আমরা বিশ্বাস করতে পারছি না যে না, এই ছুরিটা দিয়ে মানুষ না, শাকসবজি, এই ছুরিটা দিয়ে মাছ মাংস এটা সেটাও কাটা যায়, কাটা এই ছুরিটা দিয়েও যায়। আমরা ওই মিস ইউজটাকে আগে দেখেছি। কিন্তু দেখেন, আজকে সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং করে মানুষ তাদের জীবনটাকে পরিবর্তন করছে। এবং আমি আপনাদেরকে যে সুখবরটা দেব, নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে এক এক অন্য একটা নাম, যেটাতে ইনক ম্যাগাজিনে এসেছে, ইনক 1983 মানে 1993 সালে, দ্য কোম্পানি ওয়াজ নেমড নাম্বার 6 ইন ম্যাগাজিন অ্যানুয়াল ইন 500 লিস্টেড দ্য ফাস্টেস্ট গ্রোয়িং প্রাইভেট কোম্পানি ইন দ্য ইউনাইটেড স্টেট। আমেরিকার 500 দ্রুততম ক্রমবর্ধমান কোম্পানির নাম হলো, দ্রুততম 500-র মধ্যে নাম্বার 6 হলো ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। এবার আসেন প্রোপসে কি বলছে। এই ম্যাগাজিনগুলো কিন্তু মানে আমাদের দেশের মতো ওই মন চাইলে কয়ে দিল, যার যেটা মন চায় সেটা লিখে দিল, বিষয়টা এমন না। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। আপনারা এগুলো সবকিছু, ওই মাদিবা যে বলেছে, ইউটিউব, গুগলে আছে, এআই তে আছে, আপনারা যেখানে মন চায় সেখান থেকে দেখে নিতে পারেন। প্রপসি কি আসছে? 1993, ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল ওয়াজ ইউএস এর সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট কোম্পানি। আমেরিকার যত প্রাইভেট কোম্পানি আছে তার মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ কোম্পানি হলো ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। তাহলে 18 বছর পর জন্মগ্রহণ করা এই কোম্পানি পৃথিবীর নেটওয়ার্ক মার্কেটিং জগতের নাম্বার 1 হয়ে গেল, কারণ তাদের কাছে পৃথিবীর বেস্ট প্রোডাক্ট আছে, বেস্ট মার্কেটিং প্ল্যান আছে। এবং এই যে সারা পৃথিবীতে এখন নেটওয়ার্ক মার্কেটিং বা এই সিস্টেমের জগতের কিং, এবং এই সিস্টেমকে যিনি মানুষের কাছে পছন্দের তৈরি করেছেন, এই সিস্টেমে, যার কারণে পৃথিবীতে ন্যূনতম ফরএভার লিভিং এর মাধ্যমে সারা পৃথিবীতে প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ আছে যারা হাই লেভেলে আর্ন করে। হাই লেভেল মানে কি? লাখ ডলারের উপরে, মান্থলি 1 লাখ ডলারের উপরে আর্ন করছেন, এমন 2.5 কোটির উপরে মানুষ আছে যিনি এই সিস্টেমকে তৈরি করেছেন। এই ফরএভার লিভিং সিস্টেম যিনি তৈরি করেছেন, ওনার নাম হলো রেক্সমন, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 1962 সালেও যদিও উনি এই ফিলোসফিটাকে কাজে লাগায়, 62 সাল থেকে চিন্তা করে, বাট এটা উনি আনুষ্ঠানিকভাবে উনি পৃথিবীর মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করে 1978 সালে। ওনার একটা ফিলোসফি, যে ফিলোসফিতে আমরা আজকে স্টুডেন্ট থাকা অবস্থায়, আমরা আজকে 30-এর কম বয়সেও আমরা মাসে হ্যান্ডসাম একটা ইনকাম করি। উনি বলেছেন, বাই হেল্পিং আদার্স গেট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। অন্যরা কি পেতে চায় তুমি তা পাওয়ার জন্য সাহায্য করো, তুমি যা পাবে তা তুমি পেয়ে যাবে। দেখেন কত চমৎকার কথা। আরেকজন ব্যক্তি কি পেতে চায়, তুমি তা পাইয়ে দাও, তোমারটা অটোমেটিক হয়ে যাবে, তুমি তোমারটা পেয়ে যাবে। আর এই সিস্টেমটা আমাদেরকে কেন জানেন? কারণ এই ভদ্রলোক আমাদেরকে এক একটা ইন্ডাস্ট্রির মালিক করেছেন। আমি ফরএভার থেকে, আমি মেহেদী হাসান, আমি ফরএভার থেকে প্রতি মাসে 60 লক্ষ, 70 লক্ষ, 80 লক্ষ, 1 কোটি টাকার উপরে বোনাস পাই।
মানে 1 কোটি টাকার সেলসের উপরে বোনাস পাই। 1 কোটি টাকা সেলসের উপরে বোনাস পাই আমি প্রতি মাসে। আমার যে টোটাল সেলস ধরেন 1 কোটি টাকা, এটার উপরে কোম্পানি আমাকে একটা বিগ অ্যামাউন্ট দেয়। এই যে দেখেন, আমি কিন্তু 1 কোটি টাকা ইনভেস্ট করি নাই ফরএভার লিভিং এ। আমি এই কোম্পানিতে 1 কোটি টাকা ইনভেস্ট করি নাই, তাহলে আমি কি করেছি? উনি আমাকে একটা কর্পোরেটের মালিক বানিয়েছেন। আসেন, হোয়াট ইজ কর্পোরেট? আমরা চলেন একটা কর্পোরেট রাডার দেখি। রাডারটা কি? আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি আছেন, এক শ্রেণীর ব্যক্তি না, 90% উপরে ব্যক্তি আছেন যারা জব করেন, এবং জব পাওয়ার জন্য কি করতে হয়? প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে। আমরা দেখা গেছে একটা একটা জবের সিটের জন্য আমরা এমনও হয়েছে যে 5,000 7,000 ব্যক্তি পরীক্ষা দেয় একটা ইয়ের জন্য। 20টা সার্কুলার দিলে একটা কোম্পানিতে, ওখানে দেখা গেছে 1 লাখ ব্যক্তি পরীক্ষা দেয়, বা 30টা 50টা 100টার দেখা গেছে 1 লাখ ব্যক্তি পরীক্ষা দেয়। এই যে বিষয়, তার মানে ওই 1 লাখ থেকে 100 ব্যক্তি নিবে, বা 200 ব্যক্তি নিবে, বা 250 ব্যক্তি নিবে। তার মানে চিন্তা করেন কত মেধাবী হওয়ার লাগবে আমাকে একটা ভালো জব এবং আমার সার্টিফিকেটের কত জোর হওয়া লাগবে। আমি ধরেন একটা জব পেয়েই গেলাম। এই জব পাওয়ার পরে আমি একটা ভালো কোম্পানিতে জব, একটা পোস্টে আছি, ভালো পোস্টে আছি। এরপরে আমার এর পরের চ্যালেঞ্জ হলো আমাকে পোস্ট আপ হতে হবে, আমাকে র্যাঙ্ক আপ হতে হবে। আমি র্যাঙ্ক আপ হওয়ার জন্য কি করতে হবে? আমাকে এক্সট্রা এডুকেশন লাগবে, আমার এক্সপিরিয়েন্স লাগবে, আবার পড়াশোনা করা লাগবে। এবং কোনো একটা সময় কিন্তু এখানে আপনার একটা লিমিট আছে, আটকে যেতে হবে। একটা কোম্পানি যদি বাংলাদেশের সিস্টেমে কোনো কোম্পানির কোনো এমপ্লয় যদি বড় বেতন, মানে অনেক বেতন হয়ে যায়, তখন তাকে ছাঁটাই করাই হলো তাদের প্রধান চিন্তা থাকে, যে তার টাকা দিয়ে প্রয়োজন আরো 2 জন 3 জন রাখবো। নাম্বার 2 হলো আমাদের এই দেশের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বিজনেস করে। এই বিজনেস করার জন্য আপনাকে ইনভেস্ট লাগবে, রিস্ক নিতে হবে। আপনাকে এখানে কোনো রকম এডুকেশন না থাকলেও চলবে, মানে সার্টিফিকেট না থাকলেও চলবে, কিন্তু এখানে যদি আপনি ভালো ইনকাম করতে হয়, ধরেন আপনি একটা বিজনেস করলেন, 5 লাখ টাকা দিয়ে শুরু করলেন, তাহলে 5 লাখ টাকার উপরেই কিন্তু আপনি প্রতি মাসে ইনকাম করবেন। এমন না যে আপনি 5 লাখ ইনভেস্ট করে 10 লাখ টাকার উপর থেকেই আপনি ইনভেস্ট করবেন না। একটা মুদির দোকানে যদি 5 লাখ টাকার মাল থাকে, তাহলে 5 লাখ টাকা থেকে আপনি ইনকাম করবেন। যদি আপনাকে ওই মুদি দোকান বা ওই কাপড়ের দোকানটাকে আরো ডেভেলপ করতে হয়, আপনি কি করতে হবে? মোর ইনভেস্টমেন্ট, আরো বেশি ইনভেস্ট করতে হবে। আপনি 20 লাখ ইনভেস্ট করেছেন, আপনি কখনো 1 কোটি টাকার উপর থেকে পাবেন না। কিন্তু মজার বিষয় হলো, আমি কি জানেন, আমি গত মাসে আমার 47 লক্ষ টাকা সেল হয়েছে। 47-48 লক্ষ টাকা সেল হয়েছে। কোম্পানি এই মাসে আমাকে 47-48 লক্ষ টাকার উপরে বোনাস দিবে। আগামী মাসে যদি আমি চাই যে আমার সেলটাকে আমি 1 কোটি করব, তাহলে 1 কোটি টাকা থেকে কোম্পানি আমাকে বোনাস দিবে। তাহলে আমি কি 1 মাসের মধ্যে 1 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছিলাম? নো। বুঝার বিষয়টা এখানেই। একজন স্বাভাবিক সাধারণ বিজনেসম্যানের সাথে আমাদের পার্থক্য কোথায়? আমরা কি, আমরা অনেক টাকা ইনভেস্ট না করেও কেন অনেক টাকা থেকে কমিশন পাই? বিকজ অফ আমরা কর্পোরেট তৈরি করি। এই যে একজন বিজনেস যারা করে, তারা যেখানেই যতটুকু সে ইনভেস্ট করতে পারবে ততটুকুতে সে আটকে থাকবে, এর উপরে যেতে পারবে না। নাম্বার 3 হলো, আমাদের সমাজে আরেক ধরনের ব্যক্তি আছে যাদেরকে কর্পোরেট বলা হয়। আমরা অনেক সময় বলি না, আমার অমুক ভাই কর্পোরেট জব করেন, আমি কর্পোরেট জব করি, আমি কর্পোরেট একটা কোম্পানিতে, ঠিক আছে, আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে একটা কর্পোরেট জবে আছি। ভাই, এই যে আমি কর্পোরেট জব করি, তাহলে এই জব আমি যেখানে করি, কেউ না কেউ ওই কর্পোরেটটা তৈরি করেছে, ওই কর্পোরেটটা কেউ না কেউ তৈরি করেছে। আর যারা কর্পোরেট তৈরি করে, বলা হচ্ছে তাদের পৃথিবীর মধ্যে তারা বেস্ট লাইফস্টাইল মেনটেন করে, তাদের জেনারেশন সেফ থাকে, লাক্সারিয়াস কার তারা মেনটেন করে, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে এখানে পয়েন্ট আসলে প্রজেক্ট, তাদের কাছে একটা প্রজেক্ট আছে। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই, যদি লাইফে কিছু করতে চান, ভালো কিছু করতে চান, তাহলে মনে রাখতে হবে নিজে এমন একটা প্রজেক্ট তৈরি করতে হবে যে প্রজেক্টের সাথে আপনি মানুষকে ইনভলভ করতে পারবেন, অথবা কারণ অন্য কোনো কারো প্রজেক্টের সাথে আপনি নিজেকে ওনার হিসাবে আপনি কি করতে হবে? ইনভলভ করতে হবে। দেখেন, এই যে প্রজেক্ট, প্রজেক্ট কি, ধরেন বাংলাদেশে বসুন্ধরা গ্রুপের মালিক সায়েম সোবান আনবির, ওদের কাছে কি কি প্রজেক্ট আছে? ওদের কাছে ল্যান্ড প্রজেক্ট আছে, টাউন হোম, আপনার টাউন প্রজেক্ট আছে, ওদের কাছে ফুড প্রজেক্ট আছে, ওদের কাছে আরো আরো প্রজেক্ট আছে। এই জন্য সারা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য টপ রিচেস্ট পিপলদের মধ্যে সে একজন। যমুনার মালিক বাবুল সাহেবের, তাদের কাছে সেম প্রজেক্ট আছে। এইভাবে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানের কাছে কি প্রজেক্ট আছে? সে পোশাক শিল্প, সে পোশাক প্রজেক্ট নিয়ে কাজ করে সারা পৃথিবীতে। এই জন্য
তারা ধনী। দেখেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট। প্রজেক্ট এবং এই ব্যক্তিরা কেন ধনী আরেকটা কারণ আছে। কারণটা কি আসেন আমরা জানি। এই তিনটা বিষয়, এই তিনটা জিনিস আপনি অলওয়েজ খেয়াল রাখবেন। আপনি যদি উপরে উঠতে চান, এই তিনটা জিনিস, সেটা হলো কি, একজন কর্পোরেট ব্যক্তি দ্য ডু ম্যাক্সিমাম প্রফেশনাল হায়ারিং। একজন কর্পোরেট ব্যক্তি প্রফেশনাল ব্যক্তিদেরকে, যারা উচ্চ শিক্ষিত, ধরেন যমুনা গ্রুপের বাবুল সাহেব কিন্তু অত বেশি উচ্চ শিক্ষিত না, কিন্তু উনি উচ্চ শিক্ষিত ব্যক্তিদেরকে তার কোম্পানিতে নিয়োগ করেন। উচ্চ শিক্ষিত ব্যক্তিদেরকে তার কোম্পানিতে নিয়োগ করেন। যদি উনি মারা গিয়েছেন করোনা, তো ওনার এখন উত্তরাধিকাররা আছে। দেখেন, তার মানে তারা শিক্ষিত হোক না হোক, তারা উচ্চ শিক্ষিতদেরকে নিয়োগ করতে পারে। তাদের কোটিপতি হওয়ার বা তাদের ধনী হওয়ার পিছনে নাম্বার ওয়ান কারণ। নাম্বার টু হলো বিগেস্ট জব ক্রিয়েটর। তারা জব ক্রিয়েট করতে পারে, অন্যকে জব দিতে পারে, তাদের নিজের হয়ে, তাদের হয়ে হাজার হাজার মানুষ কাজ করে। নাম্বার থ্রি হলো বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট। তারা বিলিয়ন ডলার ইনভেস্ট করার ক্ষমতা রাখে। এই জন্য সারা পৃথিবীতে এই টাইপের ব্যক্তিরা রিচ হয়। এখন আমি যদি প্রশ্ন করি, ভাই এখানে কোন তিনটার মধ্যে কোন জিনিসটা আপনার পছন্দ, আপনি চিন্তা করেন একজন কর্পোরেট ব্যক্তি যারা জব করতে চায় তাদেরকে হায়ার করে, এবং একজন কর্পোরেট ব্যক্তি সে কিনা এই তিনটা পাওয়ারের মালিক। কি, আবারও বলি, দ্য ডু ম্যাক্সিমাম প্রফেশনাল হায়ারিং, বিগেস্ট জব ক্রিয়েটর। ভাই বসুন্ধরার মালিক কিন্তু তার কোম্পানিতে সে ডিউটি করে না, সে দেশের বাহিরে, কিন্তু তার সেলস বলে তার ইনকাম বন্ধ নাই। বাবুল সাহেব মারা গেছে, তার ইনকাম বন্ধ নাই, তার উত্তরাধিকার সূত্রে খাচ্ছে। আপনি চিন্তা করেন, তারা একটা কর্পোরেট তৈরি করে গেছে। আপনার কাছে কি কর্পোরেট আছে? আমাদের কাছে কিন্তু অনেকের কাছে আমরা এত বেশি মেধাবী না যে আমরা একটা কর্পোরেট তৈরি করে ফেলবো, নো। বাট আপনি চাইলে, আমি পৃথিবীর মধ্যে যেখানে উইদাউট ইনভেস্টমেন্ট জাস্ট একজন কাস্টমার হয়ে আপনি চাইলে একটা কর্পোরেটের মালিক হতে পারেন, যেটা আমি, আরিফ, আব্দুল আল মাহাদি, জাহিদ হাসান, আরো অনেকে আছে, তাদেরকে আমি আজকে পরিচয় করে দিব। তারা এক একজন এক একটা কর্পোরেটের মালিক। আসেন আমি আরেকটা জিনিসের পরিচয় করাইতে, সেটা হলো ফরএভারের এফবি অর নেটওয়ার্ক মার্কেটিং। এই ব্যক্তিরাও বেস্ট লাইফস্টাইল লিড করতে পারে। যেমন আমি একটা বেস্ট লাইফস্টাইল লিড করি বিকজ অফ আমি ফার্মান 2.5 থেকে 3 লাখ আর্ন করি। এটা কেন কেন করছি? আমি কি এখানে কোটি টাকা ইনভেস্ট করেছি? নো, আমি কোটি টাকা ইনভেস্ট করি নাই। তাহলে কেন আমি বেস্ট লাইফস্টাইল লিড করি? আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। ম্যাক্সিমাম মানি আর্ন করার পসিবিলিটি, আমি আমার মন মতো ইনকাম করতে পারি। গত মাসে 20,000 কম করেছি, চাইলে এ মাসে 20,000 বেশি করতে পারি, 50,000 বেশি করতে পারি, এবং আমি নিজের মতো করে আমি আমার ছুটি কাটাতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার কাছে একটা প্রজেক্ট আছে। আমার কাছেও একটা প্রজেক্ট আছে। ঠিক আছে, এই প্রজেক্টটা কি জানেন? আমার কাছে একটা না, দুইটা প্রজেক্ট আছে। নাম্বার ওয়ান প্রজেক্ট, যেটাকে বলা হচ্ছে বিগেস্ট রিক্রুটার। আমরা হলো বিগেস্ট রিক্রুটার। আপনি অবাক হবেন, প্রগ্রেসিভ ক্লাবে আজকে এখন পর্যন্ত প্রায় 3700 থেকে 4000 ব্যক্তি, এফবিও ফরএভার বিজনেস ওনার, তারা আমাদের সাথে কাজ শুরু করেছে। কিন্তু এই কাউকে আমাকে বেতন দিতে হয় না, কিন্তু যমুনার মালিককে বেতন দিতে হয়। সায়েম সোমান আনবির, বসুন্ধরার মালিক, সে হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়ীদেরকে বেতন দিতে হয়, আমি কাউকে বেতন দিতে হয় না। আমি কাউকে, যদি আমার এই 3,000টা 3 লাখে পৌঁছায়, তারপর কাউকে বেতন দিতে হবে না। কিন্তু আমি চাইলে রিক্রুট করতে পারি, একজন ব্যক্তিকে ইনভলভ করতে পারি, একজন ব্যক্তিকে আমি ইনকাম করার সুযোগ দিতে পারি, যে ইনকামটা আমরা বড় বড় কর্পোরেট লেভেলের কোম্পানিতে গিয়ে আমরা জবের খাতিরে করে থাকি। এই বিগেস্ট রিক্রুট, আপনি চিন্তা করেন আমি কত বড় প্রজেক্ট নিয়ে কাজ করি, যেখানে আমি অসংখ্য ব্যক্তিকে কাজ করার সুযোগ দিতে পারি। যেই সুযোগটা বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা দিয়ে থাকে, সেই সুযোগটা আমিও চাইলে দিতে পারি। আমার মতো এখানে যারা কাজ শুরু করেছে বা করবে, তারাও চাইলে এই বিগেস্ট রিক্রুটের মালিক হতে পারবে। আমাদের কাছে কিন্তু আরেকটা প্রজেক্ট আসে, সেটা একটু পরে বলবো। এবং আমাদের সাথে শুধু জব হোল্ডাররা না, আমাদের সাথে একজন বিজনেস ওনার, বিভিন্ন ট্রেডিশনাল মার্কেটিং যারা বিজনেস করে, এবং অনেকে জব করে, অনেক স্টুডেন্ট, অনেক টাইপের পিপলস আছেন, যারা এই আমাদের বিগেস্ট রিক্রুটারের সাথে, আমাদের প্রজেক্টের সাথে কাজ করতে পারে এবং করছে। তাহলে বুঝতে পারছেন আমাদের পাওয়ারটা কোথায়? এই পাওয়ারটা, আপনি যদি একজন নিজেকে প্রজেক্ট ওনার বানাতে চান, আপনি যদি নিজেকে একজন কর্পোরেট ওনার বানাতে চান, তাহলে আপনাকে আমি বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট আজকে কিভাবে নিতে হয় সেটা আমি আপনাকে বলবো। সেটা হলো 2CCর মাধ্যমে একটা বিলিয়ন ডলারের প্রজেক্ট আপনি পাবেন
জাস্ট 2CCর মাধ্যমে। আজকে যদি বসুন্ধরা গ্রুপের মালিক চিন্তা করে আমি আমেরিকাতে বিজনেস করব, তাহলে তাকে আমেরিকাতে কি করতে হবে? আমেরিকাতে তাকে আপনার ইন্ডাস্ট্রি দিতে হবে। আজকে যদি যমুনা গ্রুপের মালিক চিন্তা করে আমি অমুক দেশে বিজনেস করব, তাহলে তাকে অমুক দেশে প্রোডাক্ট পাঠাতে হবে, না হলে ইন্ডাস্ট্রি দিতে হবে, ওই দেশের মধ্যে সে কোটি কোটি বিলিয়ন ডলার সে ইনভেস্ট করতে হবে। বাট আমি মেহেদী হাসান আরিফ সহকারে আজকে ফরএভার লিভিং এ যারা বিজনেস ওনার, যারা এই 2CCর প্রজেক্টে আসতে পেরেছে, প্রত্যেকটা ব্যক্তি উইদাউট ইনভেস্টমেন্ট সারা পৃথিবীতে সে বিজনেস করার অ্যাবিলিটি রাখে। এবং প্রগ্রেসিভ ক্লাব আজকে 18টা কান্ট্রিতে তাদের ডিস্ট্রিবিউটর, তাদের বিজনেস ওনারদেরকে সাপোর্ট দিচ্ছে। আমি 18টা দেশ থেকে ইনকাম করি উইদাউট ইনভেস্টমেন্টে, কোনো ইনভেস্ট করা ছাড়াই। আমি আমেরিকা থেকে আমার 14 গোষ্ঠীর মধ্যে যদি 200 জেনারেশনকে কবর থেকে উঠে এনে যদি জিজ্ঞেস করার অপশন থাকতো যে আপনারা কখনো আমেরিকাতে গিয়েছেন কিনা, কেউ যায় নাই, সবাই বলবে না। কিন্তু আমি আমি ফরএভারের মাধ্যমে এই আমেরিকাতে না গিয়েও আমেরিকা থেকে আমি একটা হ্যান্ডসাম ইনকাম করি, আমি মালয়েশিয়া থেকে ইনকাম করি, আমি মিডল ইস্ট থেকে আর্ন করি। ঠিক আছে, এভাবে আমি অসংখ্য কান্ট্রি থেকে ইনকাম করার সুযোগ পেয়েছি জাস্ট এই বিলিয়ন ডলারের প্রজেক্ট 2CCর মাধ্যমে। ওকে, তাহলে আমাদেরকে কি বুঝতে হবে? 2CC কিভাবে জানেন? আমাদের আমাদের এই পৃথিবীতে মানুষ 4 ভাবে ইনকাম করে। একটা হলো এই সিস্টেমটাকে ভাগ করেছেন হলো রবার্ট টি কিওসাকি। উনি পৃথিবীর টপ ইনফ্লুয়েন্সার এবং একজন টপ রাইটার, পাশাপাশি টপ রিচেস্ট পিপলদের মধ্যে একজন। ওনার বই আছে, অনেক বই আছে, আপনারা পড়ে দেখবেন। আমরা হয়তো প্রাসঙ্গিকভাবে আমরা বলবো কিছুক্ষণ পরে। উনি বলেছেন সারা পৃথিবীকে যতগুলো মানুষ আছেন ততগুলো মানুষকে 4 ভাগ করে ফেলেছেন। একটা হলো ই, আরেকটা হলো এস, একটা হলো বি, আরেকটা হলো আই। মানে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এমপ্লয়, বলা হচ্ছে ইউ হ্যাভ এ জব। এমপ্লয় কারা? আপনার একটা জব আছে, আপনার একটা কি আছে? জব আছে। আর এমপ্লয়দের সারা পৃথিবীতে যত সম্পত্তি আছে, এই সম্পত্তির মাত্র 5% এই এমপ্লয়দের কাছে, মাত্র 5%। আরেক শ্রেণীর ব্যক্তি আছে যারা হলো সেলফ এমপ্লয়। কারা জানেন? ওই যে আমরা ছোটখাটো বিজনেস ওনার যাদেরকে, বিজনেসম্যান যাদেরকে বলি, ধরেন অনেকে কাপড় বিজনেস করে, মুদির দোকানদার, এটা সেটা, মাঝারি যে বিজনেস গুলো আছে তাদেরকে বলা সেলফ এমপ্লয়। মানে ইউ হ্যাভ ওন এ জব, আপনি একটা জব কিনেছেন, তৈরি করেছেন, ওটা করেন। একজন দোকানদার যদি সে শাটার না করলে তার ইনকাম হবে না। তার মানে সেও কিন্তু জব করে, কিন্তু নিজের করে। এই ই এবং এস এর সারা পৃথিবীতে যত সম্পত্তি আছে মাত্র 5% আছে, কারণ এরা শুধু এদের জন্য কাজ করে, এদের জন্য আর কেউ কাজ করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই পৃথিবীতে বর্তমানে ওয়ার্ড হলো, আপনি যদি ভালো কিছু করতে চান এক দল ব্যক্তি সহ করবেন, এবং ওই দল ব্যক্তি কি চায় সেটা নিয়ে আপনি কাজ করেন, আপনারটা অটোমেটিক হয়ে যাবে। যেটা র্যাক্সমনের উক্তি ছিল, আজকে সারা পৃথিবীতে সেটাই বলছে। ইএস ব্যক্তিরা তারা নিজেদের জন্য নিজেরা কাজ করে, তাদের জন্য পৃথিবীতে আর কেউ কাজ করে না। বাট বি বিজনেস ওনার, এই যে এতক্ষণ এক্সাম্পল যাদেরকে দিয়ে আসলাম, বসুন্ধরা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের মালিক, পিএইচপি গ্রুপের মালিক, অনেক এই যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, তাদের জন্য শত শত হাজার হাজার মানুষ কাজ করে, বাট তারা কাজ করে না। তারা শুধু একটা প্রজেক্ট অন করেছে, তারা একটা সিস্টেম অন করেছে, ওই সিস্টেমে সব চলতেছে। আর ইনভেস্টর যারা অনেক টাকা আছে, অলস মানি বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে রেখেছে। বলা হচ্ছে বিআই এর কাছে সারা পৃথিবীতে 95% সম্পত্তি আছে, কিন্তু এরা সংখ্যায় মাত্র 5%। উদাহরণস্বরূপ যদি বলি, চলেন একটা উদাহরণ ছোট্ট করে দেই। টিকটিকি এবং মাকড়সার একটা গল্প হচ্ছে। টিকটিকি দেখবেন প্রতিদিন আপনার দেয়াল, যাদের ঢাকার মধ্যে দেখেন বা যাদের দেয়াল আছে, বিল্ডিং আছে, তারা অনেক সময় দেখে, টিনের ঘরেও দেখা যায়, টিনের ঘরেও দেখা যায়। এই টিকটিকি সব সময় খাবারের জন্য দৌড়াদৌড়ি করে, সব সময়। টিকটিকি মাকড়সাকে প্রশ্ন করতে চাচ্ছে, আমি সকাল থেকে রাত পর্যন্ত খাবারের জন্য দৌড়াদৌড়ি করি, খাবার খেয়ে আমি আমি খুব ভালো আছি, কিন্তু তুমি দেখি সারা দিন, দিনের পর দিন তুমি জাল বুনতেছো, তুমি শুকিয়ে যাচ্ছ, তুমি তো মারা যাবা, এতে জাল বুনে কি লাভ? তুমি খাবারের সন্ধানে বের হচ্ছ না কেন? ঠিক আছে, মাকড়সা অ্যান্সার দিল যে দেখো, তুমি প্রতিদিন খাবারের কাছে যাও, খাবার পাও, প্রতিদিন খাবার নিয়ে যুদ্ধ করো, বাট আমি এমন একটা সিস্টেম তৈরি করছি, এমন একটা জাল তৈরি করছি যে এখন আমি হয়তোবা কম খাচ্ছি, এখন আমি খাবার পাচ্ছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখবা যে কিছুদিন পরেই খাবার আমার কাছে আসবে, আমি কখনোই খাবারের কাছে যাব না, কখনোই যাব না। কিন্তু তুমি যদি কোনোদিন খাবার না পাও, তোমাকে উপোস থাকতে হবে, কিন্তু আমাকে এরপর থেকে আর উপোস থাকতে হবে না। দিস ইজ ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। এটা কি নেটওয়ার্ক মার্কেটিং বলে। ঠিক আছে, আপনি সব সময় চিন্তা কর, আপনি দেখেন আপনি অলওয়েজ টাকার জন্য কাজ করেন,
ভাই টাকাকে আপনার জন্য কাজে লাগাতে হবে, তাহলে টাকা পাবেন, এর আগে না। আর এটা করতে হলে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বাছাই করতে হবে। এবং এই সিস্টেমটা, আমরা যেই 2টা প্রজেক্ট নিয়ে কাজ করি তাদের মধ্যে আরেকটা বিগেস্ট প্রজেক্ট হেলথ প্রবলেম। আমরা মানুষের প্রবলেম সলভ করি, হেলথ প্রবলেম। পৃথিবীর ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, ওয়ার্ল্ডের বেস্ট ওমেগা 3, গুগলে সার্চ করবেন ভাই। পৃথিবীতে হেলথের জগতে, সাপ্লিমেন্টের জগতে নাম্বার 1, ইন্টারন্যাশনাল প্রায় 12টা সার্টিফিকেট আছে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল প্রোডাক্টের। ইন্টারন্যাশনালি নাম্বার 1 প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। নাম্বার 2 হলো আনএমপ্লয়মেন্ট। এই 2টা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি, যাকে বলা হচ্ছে দ্য বিগেস্ট প্রজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম। বাংলাদেশে ঢাকা শহরে ভিক্ষুকের চেয়ে হাসপাতালের সংখ্যা বেশি। কেন জানেন? কারণ হলো আমরা প্রচুর অসুস্থ হয়ে যাই, আমরা হাইব্রিড খাবার খাই, কেমিক্যাল বেসড খাবার খাই, ভালো খাবার খেতে পারি না। তাহলে আমাদের এই দেশের মধ্যে হেলথ প্রয়োজন। আমাদের এই দেশের মধ্যে লক্ষ লক্ষ বেকার প্রতি মাসে, প্রতি বছর বছর যোগ হচ্ছে। আমরা এদেরকে আমরা চাইলে আমাদের কাজের মধ্যে সুযোগ করে দিতে পারি। অনেকে প্রশ্ন করছেন, ভাই আমি কি সেল করব? আমার কাজ কি আপনাদের প্রোডাক্ট সেল করা? নো। যদি সেল করতাম তাহলে আপনাদের সাথে এখানে ঘরে বাসার মধ্যে বসে এখানে এত ইনফরমেটিভ কথা বলতাম না। তাহলে আমি দোকানে দোকানে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে টুকরির মধ্যে প্রোডাক্ট নিয়ে আমি মানুষকে বলতাম, ভাই এটা লাগবে, এটা লাগবে। যদি সেল করতাম তাহলে আমি দোকান নিয়ে বসে যেতাম সকাল 9টা থেকে রাতের 11টা পর্যন্ত, বা 10টা থেকে রাতের 11টা পর্যন্ত। আমি আপনাদের সাথে, আমরা কি করি জানেন? সেটা হলো রিকমান্ড করি। আমরা একজন ব্যক্তিকে রিকমান্ড করা। রিকমান্ডটা কি? আমরা সুপারিশ করি। এই প্রোডাক্ট আমরা ইউজ করি এবং একজনকে বলি তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো। কারণ আপনার আশেপাশে বহু ব্যক্তি দেখবেন যাদের হার্টের প্রবলেম প্রয়োজন নেই। আপনার কাছে যদি মনে হয় ফরএভার লিভিং নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট আছে, এমন কোনো ব্যক্তি নেই যার হার্ট নাই, এবং এমন কোনো ব্যক্তি নেই যে হার্ট ভালো রাখতে চায় না, সেটার জন্য ফরএভার প্রোডাক্ট আছে। এমন কোনো ব্যক্তি নাই যাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখতে চায় না, তাদের জন্য ফরএভার অ্যাক্টিভ বি প্রো আছে, যে তারা অ্যাসিডিটির প্রবলেম থেকে মুক্তি চায় না। এমন কোনো ব্যক্তি বাংলাদেশে নাই। ঠিক আছে, হাড় মানে জয়েন্ট ছাড়া বাংলাদেশে কোনো ব্যক্তি নেই। আর বাংলাদেশে যত মানুষের জয়েন্ট আছে তত মানুষের ফরএভার অ্যাক্টিভ প্রয়োজন আছে। তাহলে চিন্তা করেন, আমি এটাকে রিকমান্ড করি আমার চারপাশের মানুষগুলোকে। ঠিক আছে, কি করি? রিকমান্ড করি যে তুমি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। এবং এটা এমন না যে আমি আমার থেকে সেল করি, আমি রিকমান্ড করে আমি কোম্পানির সাথে পরিচয় করাই, কোম্পানি থেকে সে প্রোডাক্ট নিয়ে নেয়। আমাদের সারা পৃথিবীতে 10,500 অফিস আছে। বাংলাদেশের মধ্যে সেগুনবাগিচা আমাদের হেড অফিস, এবং আমাদের হাব হলো সেগুনবাগিচাতে। এই সেগুনবাগিচায় আমরা অনলাইনের মাধ্যমে তাদেরকে রেফার করে দিই, তারা তাদের ওই আইডি নিয়ে অনলাইন বা অফলাইনে পারচেস করে ফেলে। এখান থেকে আমরা এভাবে আমরা রিকমান্ড করে থাকি। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? চলেন, আমি যে জিনিসটা বলবো, আপনি কেন আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করবেন? একজন বিজনেস ম্যান হতে চাইলে, মানে বিজনেস করতে চাইলে ট্রেডিশনাল সিস্টেমে হাই ইনভেস্টমেন্ট, আপনাকে অনেক স্টক করে রাখতে হবে প্রোডাক্ট, বাট ফরএভার কোনো প্রোডাক্ট স্টক করতে হবে না। পেইং স্টাফ, আপনাকে স্টাফ চালাইতে হবে, মানুষ চালালে তাদেরকে বেতন দিতে হবে। আপনাকে ইলেকট্রিসিটি, আদার্স অনেক খরচ আছে, ভাড়া আছে। নো পার্সোনাল টাইম। আপনি একটা ব্যবসা করবেন, আপনার কোনো পার্সোনাল টাইম পাবেন না। আপনার অ্যাক্টিভ ইনকাম, যতক্ষণ সেখানে কাজ করবেন ততক্ষণ ইনকাম। হাই রিস্ক, নো পেনশন। জব করবেন, লিমিট ইনকাম। বেতন 20,000, যদি কোনো মাসে 25,000 দরকার হয় 20,000ই, 25,000 পাবেন না। নো পার্সোনাল টাইম, কোনো পার্সোনাল টাইম নেই। অফিস টাইম 9টা থেকে 5টা। আপনি কখনো মন চাইলে যে না স্যার আমার ঘুম থেকে 1 ঘন্টা লেট হবে উঠতে, আমাকে 10টা থেকে দেন, সম্ভব না। নো ফ্রিডম, নো পার্সোনাল চয়েস, লং টাইম ডিউটি। ঠিক আছে, ক্যারি অন্যের অর্ডারগুলোকে আপনাকে ক্যারি করতে হবে, অন্যের অর্ডার মানতে হবে। অ্যাক্টিভ ইনকাম, যতক্ষণ চাকরি করবেন, যতক্ষণ সার্ভিস দিবেন, ততক্ষণ ইনকাম। নো অ্যাসেট, কোনো অ্যাসেট নাই। ফরএভার লিভিং আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করলে আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড। আপনি যত ইফোর্ট দিবেন তত ইনকাম করতে পারবেন। প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কেমন? আমার ইনকামের উপরে, আমি আরিফের কাজের উপর আমার ইনকাম নির্ভর করে না। আমি যদি চিন্তা করি যে এই মাসে আমি মাত্র প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিব, তাও আমার ইনকাম কমবে না। এটা হলো আমার প্যাসিভ ইনকাম। আমি সেটা চলে আসছি। টাইম ফ্রিডম, ফিনান্সিয়াল ফ্রিডম, ট্রাভেল। সারা বাংলাদেশে আমরা প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে ঘুরি। এবং সবচেয়ে মজার বিষয় হলো
আমরা যেমন আমাদের গত গত মা- গ- গত 2 মাস আগে আমরা সিলেট গিয়েছি, এই মাসে 17 তারিখে আমরা যাব কক্সবাজার, আগামী মাসে রমজান, তারপরের মাসে যাব আমরা সুন্দরবনে, এবং আমাদের মে মাসে আমরা যাব তো দুবাই ট্যুরে প্রগ্রেসিভ ক্লাব পক্ষ থেকে। ফরএভার লিভিং এর পক্ষ থেকে তো বছরে 2টা আছেই, প্রগ্রেসিভের পক্ষ থেকে আবার গ্লোবাল ট্যুর আছে, আমাদের মে মাসে আমাদের দুবাই ট্যুর আছে। এই যে ট্রাভেল করা, ঘোরা উইদাউট মানে মানি, কোনো টাকা ছাড়া আমরা ঘুরি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। টাইম লেভারেজ, আর্লি রিটায়ারমেন্ট, আপনি দ্রুত রিটায়ারমেন্ট করতে পারবেন, লাইফ টাইম পেনশন এবং ফ্যামিলি অ্যাসেট, আপনার ফ্যামিলি অ্যাসেট হবে, যেটাকে 21 শতকের বিজনেস বলা হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হলো, দেখেন এই ভদ্রলোক, ওনার কথার মধ্যে, ওনার নামের মধ্যে কিন্তু অন্যরকম একটা ফিল আছে। বিল গেটস, টাকা টাকা ভাব আসে না, টাকাটাকে একটা গ্রান মনে হয় না। উনি একটা কথা বলেছেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে। উনি বলেছেন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছেন যে স্যার, যদি আপনার সকল কিছু শেষ হয়ে যায়, আপনি যদি এই বয়সে আবার শুরু থেকে শুরু করতে চান কোনো কিছু, কোনো কাজ, আপনি কি করবেন? উনি অ্যান্সার দিয়েছেন, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার দ্য অ্যাগেইন, আমি যদি আবার সকল কিছু বাদ দিয়ে আবার নতুন করে শুরু করার সুযোগ থাকে, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং, আমি নেটওয়ার্ক মার্কেটিং চুজ করব। এবং দেখেন, ওনারা কিন্তু সাধারণ পিপল না, এটা আমার কথা না। এই ভদ্রলোককে সবাই চিনি, অনেকে চিনি, সবাই বলতে অনেকে চিনি। উনি আম, একজন সফল রাষ্ট্রপতি, যিনি কোনো রাজনীতি না করেও রাষ্ট্রপতি হয়েছেন ভারতের মধ্যে, এপিজে আবুল কালাম স্যার। উনি বলেছেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century। নেটওয়ার্ক মার্কেটিং হলো 21 শতকের সবচেয়ে ক্রমবর্ধমান। 21 শতকে এসে যদি আপনি খুব ভালো কিছু করতে চান দ্রুত সময়ের মধ্যে, তাহলে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং চুজ করতে হবে। এবং উনি পরের লাইনে বলেছেন, হুইচ মাস্ট বি জয়েন্ড বাই এভরি ইয়াং ম্যান অ্যান্ড ওমেন গ্লোবালি, আদারওয়াইজ আদারওয়াইজ ইউ ক্যান নেভার গেট দ্য বেস্ট অফ ইউর ইয়াং এজ। এই ভদ্রলোকে এই কথাটা বলেছেন, উনি কিন্তু আমার আপনার মতো সাধারণ পিপল না। ওনার একটা কথা বলবেন, এটা মন চাইলেও বলবেন, বিষয়টা এমন না। ওনারা অনেক কিছু চিন্তা ভাবনা এবং দূরদর্শিতা সম্পন্ন ওনার এই ব্যক্তিগুলো। ওকে, এবং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মধ্যে হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল এবং ফরএভার বিজনেস ওনার। সেক্ষেত্রে এই সিস্টেমকে বলা হয় দিস ইজ দ্য লেটেস্ট আইডিয়া অফ বিজনেস। দেখেন, আপনারা বলতে পারেন ভাই কেমনে লেটেস্ট আইডিয়া অফ বিজনেস হয়, কিভাবে হয়? এখানে কোনো, আপনারা বলতেছেন অনেক টাকা ইনভেস্ট করা লাগে না, তারপরে কিভাবে এখানে ক্যারিয়ার? ভাই আসেন, আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাই। আপনারা এই মানে গুগলে সার্চ করবেন ওয়ার্ল্ড বেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানি, গুগলে সার্চ করবেন, এবং এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি জানেন ওয়ার্ল্ডের বেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানি কোনটা? আপনারা কি বলতে পারবেন? আমার আর 10 মিনিট সময় লাগবে, জাস্ট সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা কি বলতে পারবেন? পারবেন না, অনেকেই পারবেন না। যারা আমাদের অ্যাপবিও আছেন তারা হয়তো বলতে পারবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইনভেস্ট করে যে কোম্পানিটা ব্যবসা শুরু করেছে তার নাম হলো ব্ল্যাক রক। এটা হলো ইনভেস্টমেন্ট কোম্পানি। $7.318 ট্রিলিয়ন, ট্রিলিয়ন নট বিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ডলার। নাম্বার 2-তে আছে ভ্যানগার্ড, $6.1 ট্রিলিয়ন। নাম্বার 2-তে, নাম্বার 3-তে হলো ইউবিএস, মানে সুইস ব্যাংক, যেটাকে আমরা সুইস ব্যাংক হিসেবে জানি। $3.518 ট্রিলিয়ন ইনভেস্ট করে পৃথিবীতে বেস্ট ইনভেস্টমেন্ট, টপ ইনভেস্টমেন্টের তালিকা হলো 3। 4 নম্বরে হলো ফিডলিটি, 5 নম্বরে হলো অ্যালিয়েন্স, যেটা হলো সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল যেই আহ, মানে এটাকে কি বলে, আপনার স্টেডিয়াম তৈরি করে, ওনারা $2.530 ট্রিলিয়ন ইনভেস্ট করে। আপনি দেখেন, আপনি গুগলে সার্চ করেন মোস্ট প্রফিটেবল অ্যান্ড ফেমাস কোম্পানি কোনটা, দেখবেন অ্যামাজন, গুগল, ফেসবুক, আলিবাবা, উবার, এরা। কিন্তু এরা ইনভেস্টমেন্ট অফ ইনভেস্টমেন্টের মধ্যে না ভাই। এরা কি করে, এরা কি কাজ করে? ইনফরমেশন সেল, ইনফরমেশন শেয়ারিং বিজনেস। অ্যামাজন একটা প্রোডাক্ট তৈরি করে না, কিন্তু পৃথিবীর বড় টপ লেভেলের সব কোম্পানির প্রোডাক্ট তার কাছে আছে। সে কি করে? ওই প্রোডাক্ট কার লাগবে, কার প্রোডাক্টটা লাগবে, কোন প্রোডাক্টটা লাগবে, শুধু সে মধ্যস্থতা হয়ে কাজ করে। গুগল আমার কোন ইনফরমেশন চাই সে সব দিয়ে দেয়, ইনফরমেশন শেয়ারিং। ফেসবুক আমার একটা দুঃখ কষ্টের একটা স্ট্যাটাস 10,000 5,000 ফ্রেন্ড কাছে পৌঁছে দেয়, সেও ইনফরমেশন দেয়। আলিবাবা অ্যামাজনের মতোই। উবার আমি কোথায় যাব, কে আমাকে নিবে, তার মধ্যস্থতা হয়ে সে কাজ করে। দেখেন, আজকে তারা মোস্ট প্রফিটেবল এবং ফেমাস কোম্পানি। ভাই এদের কাজ কি?
ইনফরমেশন শেয়ার করা। ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনালেও আমরা ইনফরমেশনটাই শেয়ার করি, এবং এই জন্য ফরএভারকে বলা হয় দ্য গ্রেটেস্ট অপরচুনিটি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ভাই এখানে যোগ্যতা ছাড়া একটা মানুষ লক্ষ ডলার আর্ন করে পার মান্থ, কোনো এডুকেশন কোয়ালিফিকেশন ছাড়া। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2021 সালে। আমার ফ্রেন্ড সার্কেলরা যে সর্বোচ্চ ইনকাম করে সেও 30,000 টাকার বেশি ইনকাম করে না, আর প্রতি মাসে আমি 20 থেকে 25,000 বাংলাদেশ গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দেই। আমার ইনকাম থেকে ইনকাম ট্যাক্স দেই প্রতি মাসে 20-30,000 টাকা। বলেন তাহলে এটা কি গ্রেটেস্ট অপরচুনিটি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড না? অবভিয়াসলি, শুধু আমাদেরকে বুঝতে হবে। সারা পৃথিবীতে 181টা দেশে আমাদের অপারেশন, এবং এখন পর্যন্ত 46+ ইয়ার্স, আমরা 46 বছর প্রায় শেষ পর্যায়ে। এবং আমাদের সারা পৃথিবীতেই দেখেন লাক্সারিয়াস অফিস, নিজস্ব জায়গার ভূমির উপরে সারা পৃথিবীতে। অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই কোম্পানি কি এটা এমন কোম্পানি যে আবার আমরা কাজ শুরু করলে কি আবার চলে যাবে কিনা? ভাই কখনো মনে হবে ইউনিলিভার বাংলাদেশ থেকে চলে যাবে? 149টা কান্ট্রিতে ইউনিলিভার প্রোডাক্ট সেল করে, আর ফরএভার 181টা কান্ট্রিতে। বুঝতে হবে। অবশ্যই অনেকে না বুঝেও কোশ্চেন করে, নো প্রবলেম। দেখেন এগুলো হলো আমাদের লাক্সারিয়াস অফিস ওয়ার্ল্ড ওয়াইড। আপনি পৃথিবীতে যে প্রান্তে থাকেন, এবং বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে আপনি বিজনেস করতে পারবেন। চলেন আমরা এবার একদম মূল কথায় চলে আসি। হোয়াট ইজ 2CC ভাই? ফরএভার কিভাবে শুরু করব, ঠিক আছে, এবং আমার 2CCর বেনিফিট কি? আপনি যদি 2CC নিয়ে কাজ শুরু করেন, আমাদের 2CC করেই কাজ শুরু করতে হবে। 2CCর বেনিফিট হলো আপনি 10 রকম ইনকামের সুযোগ পাবেন। 10 ওয়ে টু আর্ন মানি, 10 রকম ইনকাম করতে পারবেন। তার মধ্যে অন্যতম একটা হলো কার ইনসেন্টিভ, যেটা আব্দুল আল মাহদি ওনার একটা প্রোগ্রামে বলেছে। একজন ব্যক্তি ফরএভার লিভিং এ একটা লেভেলে এসে আপনি গাড়ি মেনটেন করার জন্য 3টা লেভেলে গাড়ি মেনটেন করার জন্য টাকা পাবেন। যেমন ফরএভার লিভিং এর এফবিওরা 14,40,000 টাকা প্রথম লেভেলে গাড়ি মেনটেন করার জন্য পায় 3 বছরে। সেকেন্ড লেভেলে 21,60,000, এবং থার্ড লেভেলে পায় হলো 28,80,000 টাকা। একজন যারা ফরএভারের সাথে কাজ করে প্রতি মাসে মাসে $400 করে দেয়। এটা মান্থলি দেয়, বাট টোটালটা আমি বললাম $400 করে প্রতি মাসে কোম্পানি দেয়। এবার ডলারের রেট অনুসারে, এটা আমি আগের ডলারের রেট অনুসারে এখানে দিয়েছি, এখন তো অনেক বেড়ে গিয়েছে। তো $400 প্রতি মাসে আমাদেরকে বেতনের মতো করে একটা সময় কোম্পানি দিয়ে থাকে, $400 থেকে $800। ফরএভার লিভিং এ সারা পৃথিবীতে আপনি ঘোরার সুযোগ পাবেন ভাই। আমাদের ঘোরার সিস্টেমটা কি? যেমন আপনি কোম্পানিতে অ্যাচিভ করেছেন, আপনাকে লেভেল 1-এ 5 রাত, যেমন আমাদের ধরেন আমাদের নেক্সট ট্যুর ফর এক্সাম্পল ধরেন প্যারিসে হলো, তাহলে প্যারিসে কি 5 রাত লাগবে, আপনাকে 5 রাত লাগবে, $500 দিবে পকেট খরচ, এবং সেখানে আপনাকে যাওয়া আসার এয়ার টিকেট হোটেল মিল সব কোম্পানি থেকে ফ্রি, ঘোরা সবকিছু। এইভাবে ফরএভার লিভিং সারা পৃথিবীতে বছরে 2বার আপনাকে পকেট মানিটা পর্যন্ত কোম্পানি দিয়ে দেয়। ঠিক আছে, চেয়ারম্যান বোনাস কোম্পানির, যেই আপনি যখন 2CC করবেন তখন এই চেয়ারম্যান বোনাস উপভোগ করতে পারবেন। কোম্পানির চেয়ারম্যান যে প্রফিটটা করে ওটার প্রফিটে 3% বন্টন করে দেয়। ভাই এই একটা 3% বন্টন কত টাকা জানেন? আপনার দেখা গেছে মানে এগুলো কত টাকার মতো হয়? 1,000 কোটি টাকার মতো হয়। 1,000 কোটি টাকার উপরে তারা বন্টন করে, হাজার হাজার কোটি টাকা, টাকার হিসাবে হাজার হাজার কোটি টাকা। এবার সবাই তো আর পায়, সবাই তো আর এক অ্যামাউন্টের পায় না। চলেন আমরা একটা এক্সাম্পল দেখি ফরএভার লিভিং এর একজন ব্যক্তির চেয়ারম্যান বোনাসে যে লাইফটা চেঞ্জ করে যায়। উনি এই ব্যক্তিটা, ভদ্র মহিলাটা, যদি আমি আপনাদেরকে বলি যে এই ভদ্র মহিলার সম্পর্কে যদি আপনাকে 2 লাইন বলতে বলি বা 3টা লাইন বলতে বলি, আপনি কি বলতে পারবেন? ভাই উনি দেখতে অনেক কালো এবং খুবই পুয়ার ফ্যামিলির, কারণ ওনার বাসাটাও দেখতে পাচ্ছি এখান থেকে আমরা। ওনার বাসার সামনে একটা টেবিল আছে যেটার মধ্যে ফরএভার লিভিং এর কিছু প্রোডাক্টই উনি শুরু করেছেন, যেটা 2CCর প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করেছেন। ভাই উনি উনি ওনার মতো কি ফ্যামিলি কারো এখানে আছে? যারা আমার কথা শুনছেন, কারো ফ্যামিলি আছে? হয়তো বা নাই। আসলে ওনার পরিচয়টা দেই। ওনার নাম হলো নকভিল সেলুকু। 2012 সালে ফরএভারটা শুরু করেন। উনি সাউথ আফ্রিকান একজন নাগরিক। উনি প্রথম মাসে ফরএভার থেকে ইনকাম করেন 390 র্যাঙ্ক। তৎকালীন সময় এই টাকাটার মান ছিল বাংলাদেশি টাকা 1794 টাকা। বাট এটার জন্য এক্সাম্পল দিছি উনি 1794 টাকা ইনকাম করছে? নো, এক্সাম্পলটা দিয়েছি ঠিক তার 3 বছর পর থেকে ওনার লাইফ স্টাইলটা দেখেন, ওনার অবস্থানটা দেখেন। ক্যান ইউ কম্পেয়ার? শুধুমাত্র এই 2টা ছবি একই সাথে দিয়েছি আপনি কম্পেয়ার করার জন্য। একটু কম্পেয়ার করে দেখেন মানুষ কতটা চেঞ্জ করে ফরএভার লিভিং। ফরএভার লিভিং একটা মানুষ কতটা চেঞ্জ হয়, জাস্ট একটু কম্পেয়ার আপনি করেন। কিভাবে?
উনি প্রথম যে চেয়ারম্যান বোনাস চেকটা, এটা হলো মাসিক টাকার বাহিরে, মানে আমাদের যে মান্থলি টাকাটা দেয় কোম্পানি, এটার বাহিরে বছরে এমন একটা পেমেন্ট পাওয়া যায়। উনি 2016 সালে একটা চেক পেয়েছেন কোম্পানি থেকে, যে চেকটা 29,702 ডলার, $29,702, যেটা বাংলা টাকায় হয় হলো আপনার নিয়ার অ্যাবাউট 25 লাখ টাকার উপরে। একটা চেকে 25 লাখ, আফটার ফরএভার কাজ করা 4 বছরের মাথায় 25 লাখ টাকা একটা চেকে, যেখানে আমরা সারা জীবন কোন একটা জায়গায় কাজ করে হয়তো বা আমাদের 25 লাখ টাকা ইয়ে করতে পারি না। নাম্বার ঠিক তার 1 বছর পর উনি আরেকটা চেক পেয়েছেন। ভাই আমি একটাকে এক্সাম্পল দিচ্ছি, এইরকম লক্ষ লক্ষ এক্সাম্পল সারা পৃথিবীতে আছে, হয়তো বা সবারটা উঠে আনা সম্ভব না, বলা সম্ভব না এই মুহূর্তে। উনি আরেকটা চেক পেয়েছেন $2,09,000+, যেটা বাংলা টাকা ওই সময়ে 1,78,00,000 প্লাস দাঁড়ায় একটা চেকে, মান্থলি টাকার বাহিরে। এটা কত বড় অপরচুনিটি, আপনি একটু ইয়ে করেন, কত বড় অপরচুনিটি। নাম্বার 2, 2018 সালে উনি আরেকটা চেক পান, যেটা $6,15,000, 5,23,00,000 টাকার সমান বাংলা টাকা সমান। 2020 সালে করোনাতে উনি 4 লাখ টাকার আরেকটা চেক পান, যেখানে 4 কোটি টাকার কাছাকাছি হয় ওই সময়কার। উনি প্রথম 5 বছরে, আচ্ছা আমার হোস্ট কেউ আছেন? আমার কথা ক্লিয়ার? Yes, boss, clear. আচ্ছা, প্রথম 5 বছরে উনি শুধু ফরএভার থেকে চেয়ারম্যান বোনাস চেক বাবদ পেয়েছেন 15,34,26,700 টাকা। ক্যান ইউ ইমাজিন? একটা 2cc তার লাইফ চেঞ্জ করে দিয়েছে, একটা 2cc। দেখেন ইমোশন, দেখেন যখন চেকগুলো পায় কি ইমোশন, কি আবেগ। 2017 সালে কি কান্না। উনি ওনার একটা গ্লোবাল র্যালিতে গ্লোবালি বলেছেন, উনি কিছু কথা বলেছেন, আমি শুরু করার সময় আমার পরিবারের সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম, কেউ আমাকে সাপোর্ট করেনি। ব্যবসাতে আলিবাবা বলছে না যে সে যখন শুরু করেছে আলিবাবা তাকে কেউ সাপোর্ট করে নাই। গুগলের এই মাইক্রোসফটের মালিক আপনার এই বিল গেটসও বলেছে ওনার ফ্রেন্ড সার্কেল কেউ সাপোর্ট করেনি। আমার ঘনিষ্ঠ বন্ধু আমাকে বলেছে এগুলো ভালো না, এগুলো কেউ পারবা না ভাই, এগুলো অমুকের মতো তমুকের মতো, অমুক কোম্পানির মতো, এই কোম্পানি সেই কোম্পানি, বহু দেখেছি তোমরা যখন প্যান পড়তা তখন আমরা এগুলো, মানে বিভিন্ন ভাবে একটা মানুষকে ছোট করা বা একটা মানুষকে অনুৎসাহিত করা বাঙালির কাজ। বাঙালি কিছু জানুক না জানুক এই জিনিসটা অবশ্যই জানে, এবং তারা মানে আমাদের স্বভাব হলো, ধরেন আমি এই জিনিসটা পারি নাই, তাহলে এটা পৃথিবীতে আর কেউ পারবে না, আমার আশেপাশের মানুষ তো পারবেই না, তাহলে আমি তাকে বলবো যে ধর এগুলো এগুলো তোমার দ্বারা হবে না, যেটা ওনাকেও বলেছিল। অনলাইনে কাজ অনেক কঠিন, এগুলো পারবে না। সর্বশেষ আমার বড় ভাই আমাকে বাধা দিয়েছিল, অনেকেই শুনে হেসে উঠেছিল, এক প্রকার আমাকে ছোট করেছিল। কে? কিছুক্ষণ আগে যার সফলতার গল্প আপনাকে বলেছিলাম, ওনার চমৎকার একটা কথা ছিল, এটাই সত্য যে আমি আমার সিদ্ধান্ত অটুট ছিলাম, তাই আমি বিজয়ী। আজকে সবাই তাকে নিয়ে গর্ব করে, এবং সাউথ আফ্রিকার অনেক টেলিভিশনের মধ্যে, অনেক নিউজ চ্যানেলের মধ্যেও তাকে নিয়ে অনেক নিউজ হয়। এটা হলো ফরএভারের ডিস্ট্রিবিউটর। মানুষ যেভাবে তাৎক্ষণিক পরিতৃপ্তি আশা করে তা সত্যি উন্মাদের পরিচয় বহন করে। দ্য স্ট্রাগল ইজ রিয়েল। আপনি যত স্ট্রাগল করবেন তত ভালো করবেন। দেখেন ওনাদের অনলাইন সেট আপ প্যান্ট, বাসায় অনলাইনে সেট আপ প্যান্ট, দেখেন বাসায় বসে উনি অনলাইনে এইভাবে কাজ করে যাচ্ছে, এবং উনি ওনাদের যে ব্যানারগুলো দেখেন, অনলাইনের ব্যানার, দি বিজনেস অপরচুনিটি মিটিং জুমের মাধ্যমে, দেখেন কত চমৎকার ভাবে তারাও বিজনেস করে যাচ্ছে। এখন আপনি প্রশ্ন করবেন ভাই 2cc কি, হোয়াট ইজ 2cc? মূল আলোচনা চলে আসছি একদম। আপনি বুঝতে হবে যে ফরএভারের সাথে আপনি কিভাবে শুরু করবেন। ফরএভার লিভিং শুরু করার জন্য ভাই কোনো টাকার প্রয়োজন নেই, আবারও বলি। তাহলে কি প্রয়োজন? আপনার এনআইডি কার্ড, ইমেল, ফোন নাম্বারে 3টা জিনিস থাকলে আপনি ফরএভার লিভিং এ লাইসেন্স নিতে পারবেন একদম ফ্রিতে। লাইসেন্স বলতে আইডি করতে পারবেন, কিন্তু আপনার 12 ডিজিটের একটা আইডি থাকবে। আপনি যখন প্রিপেড কাস্টমার বা রেজিস্ট্রেশন করবেন, এবং কোম্পানিতে যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের প্রোডাক্ট নিয়ে শুরু করতে হয়। আমরা কিছু প্রোডাক্ট ইউজের মাধ্যমে শুরু করি। কোম্পানি বলছে তুমি চাইলে ছোটখাটো প্রোডাক্ট ইউজ করতে পারো, কাস্টমার থাকতে পারো। যদি তুমি আমার সাথে বিজনেস করতে চাও তাহলে তুমি কিছু প্রোডাক্ট পারচেস করতে হবে, কিনতে হবে জাস্ট, কারণ যে কোনো কিছু বিজনেস করার জন্য কিছু প্রোডাক্ট কিনতে হয়, কিছু প্রোডাক্ট লাগে।
আপনি ধরেন এখন ফর এক্সাম্পল আমরা বাসের মধ্যে বা অনেক সময় আগে দেখতাম বাস ট্রেনের মধ্যে কমলা লেবু, কমলা বিক্রি করতো। ভাই যদি আমার সামনে একজন ভদ্রলোক এসে বলতো ভাই আমি কমলা বিক্রি করি, আমার কাছে কমলার ছবি আছে, দেখেন এই কমলা অনেক সুন্দর ভালো, আমি কি জীবনে কিনবো? যে অর্ডার দিলে উনি এরপর কমলা নিয়ে আসবে? নো। আর যদি আমরা দোকানে যাই, আমরা কাপড় কিনতে যাই, কাপড় দেখি ভালো কিনা, ঠিক আছে কিনা, আমার পছন্দ হয়েছে কিনা, তখন আমরা কিনি। প্রত্যেকটা ব্যবসায়ীর যে ধর্ম, তার কাছে প্রোডাক্ট থাকতে হয়। বাট ফরএভার লিভিং এ কোম্পানি সারা জীবন আপনাকে প্রোডাক্ট সাপোর্ট দিবে, বাট আপনি স্টার্টিং টাইমে নিজের জন্য কিছু প্রোডাক্ট কিনতে হবে। কিভাবে আপনি প্রোডাক্ট পারচেস করবেন? আসেন, ফরএভার লিভিং এ আমাদের নিজস্ব একটা কারেন্সি আছে। কোম্পানিতে আমাদের কোম্পানির কারেন্সি, আমাদের কোম্পানিতে টাকা চিনে না। কোম্পানি এখানে আপনার এই রিয়াল চিনে না। কোম্পানির সিস্টেমে, ডলারের সিস্টেমে কোম্পানি কাজ করে, যে ডলার কনভার্ট করে যা হয়। সারা পৃথিবীতে ফরএভার লিভিং তাদের নিজস্ব একটা কারেন্সি তৈরি করেছে, সেটা হলো কেস ক্রেডিট, সিসি সংক্ষিপ্তভাবে বলা হয়। এই সিসিটা প্রতিটা দেশের তাদের কারেন্সি অনুসারে এটাকে ব্যালেন্স করা হয়। যেমন আমি যদি এই প্রোডাক্টটা পারচেস করি তাহলে আমি একটা পয়েন্ট পাবো, আমি যদি আরেকটা প্রোডাক্ট পারচেস করি তাহলে আমি আরেকটু পয়েন্ট পাবো। ঠিক আছে, মানে প্রত্যেকটার মধ্যে ডলারের উপর নির্ভর করে পয়েন্ট দেওয়া আছে। বাংলাদেশে এক পয়েন্টের ভ্যালু হলো 31 টাকা 14 পয়সা। আবার ইন্ডিয়াতে ধরেন এই 31 টাকা 14 পয়সা যদি এটা তাদের যদি 25 রুপি হয়, তাহলে তাদের দেশের মধ্যে এক পয়েন্টের দাম হলো 25 রুপি। এইভাবে 1000 পয়েন্টের দাম হলো আমাদের ওয়ান কেস ক্যারিটে 1 সিসি। 1000 পয়েন্টে 1 সিসি হয়, 2000 পয়েন্টে 2 সিসি হয়। ফরএভার লিভিং এ 1000 পয়েন্টের বাংলাদেশি কারেন্সি অনুসারে প্রাইস হলো 31,131 টাকা। 2000 পয়েন্টের দাম হলো 62,265 টাকা। যেহেতু আপনি পিসি করে হয়েছেন, আপনি 59,150 টাকা আপনার প্রোডাক্ট 2000 পয়েন্টে মানে 2 সিসিতে বাংলাদেশের কারেন্সি অনুসারে হয়। বাট এটা নিয়েও টেনশন করার দরকার নাই, আপনাকে আমি আরেকটা চমৎকার অপরচুনিটি কোম্পানি দেখাবো বাংলাদেশের। ঠিক আছে, এখানে আপনি খেয়াল করেন, এখানে আপনি আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে আসার পর কিভাবে ইনকাম করবেন খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম কোম্পানি আপনাকে 2 সিসি হওয়ার পর আপনাকে কোম্পানি 30%, 30%-এর প্রফিটের মালিকানা দিবে সর্বপ্রথম 2 সিসি করার পরে। মানে আপনি 30%-এর প্রফিট ফরএভার লিভিং থেকে পাবেন। কিভাবে? যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা সরাসরি কোনো কিছু পারচেস করতে গেলে আমরা 30% ছাড়ে কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট দিবে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে দিবে। আপনি যদি বাংলাদেশের একটা কোম্পানির, ধরেন আপনি কোকোকলা কোম্পানি, কোকোকলার বা আপনি কেএফসির বাংলাদেশের কোনো একটা সিনিয়র লেভেলের ব্যক্তি আছেন, এই কোম্পানির আপনি ইন্ডিয়াতে ধরেন কেএফসি আছে, তাহলে আপনি কি ইন্ডিয়াতে গিয়ে সে পাওয়ার খাটাতে পারবেন? বা আপনি ইতালিতে গিয়ে পাওয়ার খাটাতে পারবেন না? বাট আমি বাংলাদেশের সিনিয়র ম্যানেজার, আমি ইতালির তো সিনিয়র ম্যানেজার, আমি আমেরিকা তো সিনিয়র ম্যানেজার। এই ফরএভার লিভিং এর আপনার এই 30% আপনি সারা পৃথিবীর আপনার 30%-এর প্রফিটের মালিক। আপনি চাইলে রিটেল প্রফিট করে এই প্রোডাক্টটা 100 টাকা দাম ফর এক্সাম্পল, আপনি 70 টাকা পাবেন। তাহলে আপনার থেকে যদি কেউ সরাসরি কেউ নেয় তাহলে 30% প্রফিট। এটা হলো নাম্বার ওয়ান রিটেল প্রফিট, রিটেল ইনকাম। নাম্বার টু ইনকাম হলো আপনি চাইলে একজন ব্যক্তিকে স্মার্টলি রিকমান্ড করতে পারেন। সেটা কি? প্রিপেয়ার্ড কাস্টমার, পিসি হিসাবে। আপনি যেভাবে পিসি হয়েছেন ভোটার আইডি কার্ড, ইমেল, ফোন নাম্বার দিয়ে, এইভাবে আপনি চাইলে পিসি স্পন্সর করতে পারেন। এই পিসির কে আসলে, পিসি অ্যাকচুয়ালি কি? মানে এটা হলো প্রিপেয়ার্ড কাস্টমার। ধরেন আপনার কোনো একজন ব্যক্তি, তার অ্যাসিডিটির প্রবলেম বা তার জয়েন্ট ফর্ম প্রবলেম, অথবা সে কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করতে চায়, আগে অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করতে, এখন আপনার ব্র্যান্ডটা দিয়ে দেন যে তুমি আমার ব্র্যান্ডের বা তুমি এই সাপ্লিমেন্টটা ব্যবহার করো। আপনি তাহলে যে আমি তো কোনো দোকানে পাবো না, এগুলো কই থেকে কিনবো? আপনি তাকে অনলাইনে, আমাদের ওয়েবসাইট আছে, কোম্পানি আমাদেরকে ফ্রিতে দিয়ে থাকে, আপনি তাকে যখন পিসি কাস্টমার করে দিবেন, তখন তার একটা নিজস্ব আইডি হবে। ওই আইডির মাধ্যমে সে ফরএভার লিভিং এর যেই কোনো যেই কোনো দেশ থেকে সে পারচেস করতে পারবে, কিনতে পারবে, তার নিজস্ব আইডি হবে। তাহলে আপনি তাকে শুধু রেফার করে দিলেন, বাংলাদেশে বসে মালয়েশিয়া পারবেন, বাংলাদেশে বসে সিঙ্গাপুর পারবেন, আমেরিকাতে পারবেন, সারা পৃথিবীতে পারবেন। আপনার একটা রেফারেন্সে যদি ওই ব্যক্তির, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো সারা পৃথিবীতে 46 বছর মানুষ ইউজ করে বিদায় বিজনেস হয়, ভালো লাগে বিদায় মানুষ বিজনেস করে, ইউজ করে। তার মানে একটা প্রোডাক্ট যখন তার ভালো লাগবে, সে যখন কন্টিনিউ ব্যবহার করবে, আপনার অ্যাকাউন্টে ফরএভার লিভিং ওই সে যা পারচেস করবে, যত টাকার করবে, তার উপরে 25% বোনাস পাঠিয়ে দিবে। ধরেন তার সাথে আপনার আর যোগাযোগ নাই, কিন্তু সে তার ওই আইডি থেকে কন্টিনিউ
তার নিজের মতো করে যে কোনো কিছু কিনছে, ইউজ করছে, ব্যবহার করছে। মজার বিষয় হলো কোম্পানি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 25% বোনাস। ধরেন আপনার এভাবে পিসি কাস্টমার আছে 30 জন, 30 জন মিলে প্রতি মাসে 5,000 টাকা করে নেয়, তাহলে 5 30 কত হলো? ধরেন 1.5 লক্ষ টাকা। তাহলে এর থেকে 25% কত আপনাকে পাঠিয়ে দিবে। 25% টাকা আপনাকে কি করবে? কোম্পানি পাঠিয়ে দিবে। আপনাকে ধরেন 40,000 টাকার মতো কোম্পানি ব্যাংকে পাঠিয়ে দিল, কিন্তু দেখেন তারা কিন্তু তাদের টাকা দিয়ে কোম্পানি থেকে পারচেস করেছে। এখানে আপনি 1 টাকা ইনভেস্ট করেন না, কিন্তু কোম্পানি আপনাকে 40,000 টাকার মতো কি করলো? বোনাস পাঠিয়ে দিল। আরেকভাবে আপনি ইনকাম আর্ন করতে পারেন, সেটা হলো কি, আপনি চাইলে আনলিমিটেড আপনি বা 5 কি পিপল, যেটা ফরএভার, যেটা গতকালকে আমাদের আব্দুল্লাহ মাহাদি ভাই বলেছেন, 5 জন ব্যক্তিকে বা তারও অধিক ব্যক্তিকে আপনার সরাসরি নেটওয়ার্কিং এর তৈরির খাতিরে আপনি বিজনেস করার সুযোগ দিতে পারেন। বা বিজনেস করা মানে কি, এই পিসিরাও যদি বা কোনো একজন ব্যক্তি যদি আমাদের 2CC করতে চায়, 2CC প্রোডাক্ট ব্যবহার করতে চায় বা 2CC দিয়ে বিজনেস শুরু করতে চায়, আপনি তাকে কাজ করার সুযোগ করে দিতে পারবেন, কিন্তু তাকে কোনো বেতন দিতে হবে না। তাকে বেতন বলেন, বোনাস বলেন, সকল কিছু কোম্পানি দেবে, সকল সুযোগ সুবিধা কোম্পানি দেবে, শুধু আপনি তাকে সুযোগ করে দিবেন কাজ করার। এখানে মজার বিষয় হলো, আজকে আজকে প্রগ্রেসিভ ক্লাবের এক দল ব্যক্তি 6 ডিজিট টাকা আর্ন করে, 6 ডিজিট টাকা আর্ন করে ভাই। যদি ওনাদেরকে কেউ না কেউ সুযোগ দিয়েছে, আমি ধরেন আব্দুল্লাহ মাহাদি ভাইকে দিয়েছি, আমি ধরেন জাহিদ ভাইকে দিয়েছি, মাহাদি ভাই আবার অনুপ ভাইকে দিয়েছে। এইভাবে প্রত্যেক ব্যক্তি আজকে কি কি করছে? 6 ডিজিট প্লাস আর্ন করছে। আমি একজন ব্যক্তিকে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বা তার ক্যারিয়ার চেঞ্জ করার জন্য একটা অপরচুনিটি বা একটা সুযোগ করে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, সেই পাওয়ার আমাকে দিয়েছে ফরএভার, এবং সেটা আমি 2CCর মাধ্যমে পেয়েছি। আপনিও চাইলে আপনার যে ঘনিষ্ঠ কাছের মানুষ, বিশ্বস্ত ব্যক্তিগুলোকে আপনি ফরএভারের সাথে ইনভাইট করতে পারেন এবং ফরএভার লিভিং আপনার টিমে আপনি তাদেরকে কাজ করার সুযোগ দিতে পারেন, এবং তাদের কাজের থেকে আপনি একটা বোনাস পাবেন। এখনকার অনেক মানুষ আছেন ভাই, টিম টিম ভিত্তিক কাজ বললেই ওনাদের মধ্যে একটা নেগেটিভ নেগেটিভ ধারণা চলে আসে। আমি আহ, অনেক সময় হেসে উঠি, বলি আচ্ছা উনি কি করে? জব করে? আচ্ছা যেখানে জব করে, একটা কর্পোরেট কোম্পানিতে জব করলে কি টিম ভিত্তিক কাজ করে না? ধরেন ওষুধ কোম্পানিতে আপনি একটা রিজিওনাল ম্যানেজার, RSM, রিজন সেলস ম্যানেজার। তাহলে একজন RSM এর নিচে 10 জন সেলসম্যান দিয়ে দেয়, তাহলে ওরা কি টিম ভিত্তিক সেল করে না? কেন টিম ভিত্তিক কাজ? পৃথিবীতে কোন কাজটা আছে টিম ভিত্তিক ছাড়া? আর যে ব্যক্তি মানে ওখানে টিম ভিত্তিক করে কেন? কার জন্য? কোম্পানির জন্য। আর আমরা টিম ভিত্তিক করি আমাদের জন্য, কোম্পানির জন্য না। কোম্পানি আমাদেরকে মালিকানা দিয়েছে পার্সেন্টেজের, আমি ওই পার্সেন্টেজের আমি আমার টিম নিয়ে যত বেশি সেল করব, যত বেশি সেল ক্রিয়েট করব, তত বেশি আমার ইনকাম হবে। না, আপনি চিন্তা করেন, আপনি আজকে প্রগ্রেসিভ ক্লাবে এত ব্যক্তি, আমি সব বাদ দিলাম, 100 পিপল ধরেন, 100 পিপল আমাদের সাথে কাজ করে। 1 ঘন্টা করে যদি তারা প্রতিদিন ওয়ার্ক করে, 100 ঘন্টা আমার কাজ হয়। আমি কি 100 ঘন্টা কাজ করার জীবনও ক্ষমতা রাখি 24 ঘন্টার মধ্যে? নো। এই জন্য আমরা অল্প সময় ভালো করতে পারি কি, বিকজ অফ আমরা একটা টিম ভিত্তিক। একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। যখন একটা কাজ 10 জনে মিলে করবে, তখন ওই কাজে যদি একটু ব্যর্থ হয়, তারপর লজ্জার কিছু নেই, কিন্তু ওই কাজে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি বুঝতে পারছেন? আজকে আমার, আমি যদি কাউকে 1 লাখ টাকা ইনকামে পৌঁছায় দিতে পারি ফরএভার লিভিং, আমাকেও বলবে তুমি 2 লাখ ইনকামে চলে গেছো। আমি যদি কাউকে 2 লাখ ইনকামে পৌঁছায় দিতে পারি, ফরএভার বলবে তুমি 4 লাখ ইনকামে চলে গেছো। তাহলে বুঝেন নেটওয়ার্কের পাওয়ারটা কি, নেটওয়ার্কের পাওয়ারটা কি। তবে আপনাদেরকে আরেকটা কথা বলি, ফরএভার লিভিং এত বড় এত বিগ অপরচুনিটির জন্য আমাদেরকে 59,150 টাকার প্রোডাক্ট পারচেস করতে হয়, যেটা আমরা করেছি। বাট এটা আপনাকে করতে হবে না। আপনি শুধু ফরএভার লিভিং এ আমাদের গত কয়েক মাস থেকে চমৎকার একটা অপরচুনিটি, একটা কম্বো প্যাক কোম্পানিতে, যে আপনি 59,150 টাকা না, আপনি 48,800 টাকার প্রোডাক্ট, যেখানে কোম্পানি 5% ছাড়ে, কোম্পানির এটা কোম্পানির নিজস্ব লিস্ট, 5% ছাড়ে আপনি যদি 46,530 টাকার আমাদের একটা কম্বো প্যাক, এই কম্বো প্যাকটা আমি আপনাদেরকে দেখাই। এই কম্বো প্যাক, এটার নাম হলো স্টার্ট ইউর জার্নি কম্বো প্যাক। আপনি আপনার স্মার্ট একটা ক্যারিয়ার
আপনি পার্ট টাইম ইনকাম করতে চান, ফুল টাইম করতে চান, একটা বিগ ক্যারিয়ার তৈরি করতে চান, এই কম্বোটা হলো স্টার্ট। এটা দিয়ে আপনি স্টার্ট। এখানে কিছু চমৎকার প্রোডাক্ট আছে। ফরএভার লিভিং এখানে আপনাকে 48,000 কত টাকার, প্রায় 800 টাকার প্রোডাক্ট আপনাকে দিবে। 48,800 টাকার প্রোডাক্ট দিবে, কিন্তু আপনাকে 5% ছাড়ে 46,530 টাকার এই কম্বো প্যাক। আপনি একটু চিন্তা করেন, এক এমন চমৎকার অপরচুনিটি, সারা ওয়ার্ল্ড ব্যাপী বিজনেস করার সুযোগ পাবেন। আপনি চাইলে আগামী 1 মাস প্রগ্রেসিভ ক্লাবের সাথে ট্রেনিং করে, প্রোগ্রাম করে প্রতি মাসে 20, 50,000, 30,000, 40,000, 50,000 এবং 1 বছর পর আপনি 6 ডিজিট ইনকামে পৌঁছাতে পারবেন এই একটা কম্বো। এবং একবারই জয়নিং, ও একবারই ফরএভার লিভিং এর সাথে ইনভলভ হওয়ার। আমার মতো বা আপনিকে যিনি ইনভাইট করেছে, উনি যেভাবে ইনকাম করছে, যে মাধ্যমে করছে, যেভাবে শুরু করেছে, সেটি হলো এই কম্বো প্যাক। এই কম্বো প্যাকটা আজ থেকে 6 বছর আগে, 5.5 বছর আগে আমি এই কম্বো প্যাকটা দিয়ে শুরু করেছিলাম। বিলিভ মি, আজকে ফরএভার লিভিং এ হ্যান্ডসাম একটা ইনকামে আছে। বলেন, 46,530 টাকা শুনে অনেকেরই খারাপ লাগবে, ভাই আপনি না এই মাত্র বলে আসলেন ইনভেস্ট লাগবে না। আমি যদি আপনাকে বলি, আচ্ছা ধরেন আপনি প্রতি মাসে মুদির দোকান থেকে 10,000 টাকার 20,000 টাকার 10,000 টাকার আমরা মাল কিনি না, কখনো বলছেন ভাই মুদি দোকানে 20,000 টাকা ইনভেস্ট করে আসছি গত জানুয়ারিতে বা গত মাসে বা এই কয়েকদিন আগেও 10,000 টাকা ইনভেস্ট করে আসছি? এটা বলি ট্রেড, এটা আমাদের বিনিময়। কোম্পানিকে আমি টাকা দিব, কোম্পানি আমাকে প্রোডাক্ট দিবে। এই প্রোডাক্টের হয়তোবা সব ব্যবহার করব না, কিছু প্রোডাক্ট আমি ইউজ করব, বাট আপনি যখন ফরএভার লিভিং এর এই প্রোডাক্টগুলো ইউজ করবেন এবং প্রগ্রেসিভ ক্লাব যখন আপনার দায়িত্ব নিয়ে নিবে, এখানে অধিকাংশ প্রোডাক্টের মাধ্যমে আপনার টাকাটা আবার রিটার্ন হাতে চলে আসবে। বলেন, তাহলে ফ্রি আপনি বিজনেস পেয়ে গেলেন না, প্রোডাক্টও ইউজ করলেন এবং ইনকাম করার জন্য একটা লাইসেন্স পেয়ে গেলেন ইন্টারন্যাশনালি। এবং সে দায়িত্ব কে নিবে? প্রগ্রেসিভ ক্লাব নিবে। ফরএভার লিভিং কেমন কোম্পানি এবং এই 2CCর মাধ্যমে একজন ব্যক্তি কি করতে পারে আপনি দেখেন। ফরএভারে কিছু ডেজিগনেশনের নাম বলি। গত 47 বছরে যে জরিপে যেটা বলছে, ফরএভারে একজন সিনিয়র ম্যানেজার, আপনি চাইলে 1 বছর 1.5 বছরের মধ্যে সিনিয়র ম্যানেজার হতে পারেন, যারা বাৎসরিক 34 লক্ষ টাকা ইনকাম করে। একজন ব্যক্তি, আমি সিনিয়র ম্যানেজার, আব্দুল আল মাহদি ভাই সিনিয়র ম্যানেজার, আমাদের আরো সিনিয়র ম্যানেজার আছে। একজন ব্যক্তি 2CC করে শুরু করে সে বছরে 34 লক্ষ টাকা ইনকাম করে। বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ বছরে 34 লক্ষ টাকা ইনকাম করে আপনি চিন্তা করেন। নাম্বার 2, নেক্সট পজিশন সোয়ারিং ম্যানেজার, 1,20,00,000 টাকা ইনকাম করে বছরে। নেক্সট পজিশন সাফায়ার ম্যানেজার, 3,60,00,000 টাকা বছরে ইনকাম করে। গত 47 বছরের জরিপ এগুলোই বলছে। ডায়মন্ড সাফায়ার ম্যানেজার 15 কোটি টাকা বছরে ইনকাম করে। একজন ডায়মন্ড ম্যানেজার 120 কোটি টাকা বছরে ইনকাম করে। দেখেন, একটা ইন্ডাস্ট্রির মালিক না, একটা ইন্ডাস্ট্রির মালিকের মতো তো ইনকাম করে। আপনার বিলিভ না হলে আমি আপনাকে একটা ইয়ে দেই, একটা আপনাকে মানে ইয়ে করার জন্য, দেখার জন্য আমি কিছু সোর্স দেই। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ফরএভার লিভিং ডায়মন্ড ম্যানেজার লাইফস্টাইল। এটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন। নিচের যেটা ডায়মন্ড ম্যানেজার লাইফস্টাইল লিখে গুগলে সার্চ করবেন। জাস্ট, সরি গুগল না, ইউটিউবে সার্চ করবেন, প্রমাণ শো দেখাবো। দেখবেন, আপনি প্রমাণ শো দেখবেন, সারা পৃথিবীতে বহু ব্যক্তি আছে। তাহলে আমরা কি কাজ করি? ওই গতকালকে মাহদিবে অলরেডি বলে দিয়েছি, ইউজ দ্য প্রোডাক্ট। কম্বো প্যাকটা থেকে কিছু প্রোডাক্ট ইউজ করব। এই প্রোডাক্টগুলো আমার আশেপাশের বহু মানুষের লাগবে। কিভাবে আপনি 20 থেকে 30 জন কাস্টমার রেডি করবেন, এটার দায়িত্ব প্রগ্রেসিভ ক্লাব আপনাকে সে ট্রেনিং দিবে। নাম্বার 3, বিল্ড এ টিম। আপনি 5 কি পিপল, কোন 5 জন ব্যক্তিকে সুযোগ দিবেন, কোন 5 জন ব্যক্তিকে আপনার টিম তৈরি করবেন, কোন ব্যক্তিকে, কোন যোগ্য, কারণ এখানে হয়তো সবাই যোগ্য না, এটাও প্রগ্রেসিভ ক্লাব আপনাকে হেল্প করবে। এবং কোচ ইউর টিম, আপনি আপনার টিমকে কোচ করতে না পারলেও, শিখাতে না পারলেও প্রগ্রেসিভ ক্লাব শিখাবে। প্রগ্রেসিভ ক্লাবের মাধ্যমে তারা শিখবে এবং এই শিখার মাধ্যমে আপনি চাইলে আগামী 1 মাস, 1-2 মাসের মধ্যে আপনার ছোট্ট একটা রানিং ইনকামে চলে যেতে পারবেন। যদি আপনি মনে করেন ভাই আমি বাই ইউজিং অ্যান্ড শেয়ারিং প্রোডাক্ট, আমি প্রোডাক্ট ইউজ অ্যান্ড শেয়ার করবো শুধু, তাও আপনি এখান থেকে 30,000 টাকার মতো আর্ন করতে পারবেন। এবং ফরএভার লিভিং এর মার্কেট প্লেস সারা পৃথিবীতে অনেক আছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমি যাবো না সেদিকে। আপনি যদি বলেন যে আপনারা যদি কমিটমেন্ট দেন, প্রগ্রেসিভ ক্লাব যদি কমিটমেন্ট দেয় বা আমরা দিচ্ছি, বাই ওয়ার্কিং উইথ দ্য প্রোডাক্ট অ্যান্ড ডেভেলপ এ টিম ইউ ক্যান মেক 50,000 to 1,50,000 এ মান্থ। আপনি চাইলে যদি আগামী 1 বছর প্রগ্রেসিভ ক্লাবের সাথে কমিটমেন্ট আসতে পারেন, আপনাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। ট্রাস্ট মি। ঠিক আছে, কাজটা কি? হেল্পিং আদার্স, অন্য ব্যক্তিকে হেল্প করে, একজনকে প্রোডাক্ট দিয়ে
আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো, আজকে আমার আমার অনেক ইনফরমেশনের কারণে অনেক ব্যক্তি হার্টের সমস্যা থেকে সে রেহাই পেয়েছে। রেহাই দেওয়ার মালিক আল্লাহ, বাট আমি তাদেরকে কি করেছি, ইনফরমেশন দিচ্ছি, RG+-এর ইনফরমেশন দিচ্ছি। অনেক ব্যক্তি জয়েন্ট নিয়ে গত 20 বছর ভুগছে, আমি তাদেরকে অ্যাক্টিভেছে 4 মাস 5 মাস ইউজ করিয়ে আজকে তারা সুস্থ। অনেক ব্যক্তি চোখের প্রবলেম, চোখে নিয়ে অনেক টাকা খরচ করেছে, সমস্যার সমাধান হয় না, ফরএভার লিভিং আই ভিশন ইউজ করিয়েছে। অনেক ব্যক্তি যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, আলসারের প্রবলেম, তারা হাজার হাজার টাকা এবং মুড়ির মতো তারা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, তাদেরকে অ্যাক্টিভ প্রো দিয়েছি, আজকে তারা অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। এবং আমি আমার মাধ্যমে আজকে প্রগ্রেসিভ ক্লাবের মাধ্যমে আজকে এই বাংলাদেশ সহকারে অনেক দেশের শত শত হাজার হাজার যুবক এবং অনেক হাউসওয়াইফ আজকে তারা একটা হ্যান্ডসাম ইনকাম করছে। কালকে আমরা তাদের কয়েকজনের কথাও শুনবো। ভাই ফরএভার কেমন বিজনেস জানেন? যে একটা 2cc করে ইন্ডিয়ার এই ছেলেটা, আপনি কৃষ্ণ অরোরা লিখে ইউটিউবে সার্চ দিবেন, ইন্ডিয়ার এই ছেলে মান্থলি 1.5 কোটি টাকা ইনকাম করে। ভয় পাওয়ার কিছু না, এটা বাস্তব। রফকিপ জাপানের এই ভদ্রলোকটা মাসে 10 কোটি ইনকাম করে। স্ক্রিনশট দিয়ে দেন, নিয়ে নেন, এবং গুগলে এই রফকিপ লিখে সার্চ দিবেন, রফকিপ, উইকিপিডিয়া তার ইনকাম দেখাবে এবং উইকিপিডিয়ার বলবে সে ইনকামটা কোথা থেকে করে। নাম্বার 3, এই নকিবিল সেলুকু, মান্থলি ইনকাম 3.5 কোটি টাকার উপরে। জোরায়দা মোহাম্মদ মালয়েশিয়ার, আমি শুধু এগুলো দেখাচ্ছি যে সারা পৃথিবীতে ফরএভার লিভিং এর অবস্থান। জোরায়দা মোহাম্মদ মান্থলি ইনকাম 3 কোটি টাকা। দিস ইজ রিয়েল বিজনেস। স্টার্ট 2cc। সারা পৃথিবীতে এমন লক্ষ লক্ষ পিপল আছে যাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে ফরএভার লিভিং এর একটা 2cc-র মাধ্যমে। আমি শুধু এই 2cc-র মাধ্যমে বিজনেস শুরু করে আমি শুধু আমার যে একটা ইনকাম ট্যাক্সের যে পেপার, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো 2022 থেকে 23 অর্থ বছরের। আমি ওই সময় 1,60,000 টাকা শুধু ইনকাম ট্যাক্স বাবদ দিয়েছি। আমাদের শুধু আমার ইনকাম ট্যাক্স দিয়েছি আমি ওই একটা 2cc এ। দেখেন আজকে প্রগ্রেসিভ ক্লাবের ডিরেক্টর টিম, যাদের মান্থলি ইনকাম বাৎসরিক ইনকাম কারো 25 লাখ, কারো 20 লাখ, কারো 30 লাখের উপরে। আমাদের ডিরেক্টর টিমের মধ্যে অন্যতম যে দুইজন চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর, আমাদের আব্দুল মাহাদি চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং কো ফাউন্ডার, আমাদের জাহিদ হাসান ভাই, এবং আমি মেহেদী হাসান আরিফ, ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার প্রগ্রেসিভ ক্লাবের। আজকে আমরা এই অল্প বয়সে স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের বাৎসরিক ইনকাম এটা। আপনি যদি প্রমাণ চান চাইলে আমার সাথে বসতে পারেন, বা আমাদের এই যাদের মেন্টরদের সাথে বসতে পারেন। ওকে। এবং 500 পিপলস ওভার, যারা 500-র উপরে ব্যক্তি যাদের পার মান্থ 50K আর্ন আছে, অনেকেই তাদের মধ্যে হাউস ওয়াইফ, পার্ট টাইম ইনকাম করছেন, স্টুডেন্টস, অনেক আফুরা আছেন যাদের এখনো 20-22 বছর বয়স, ফরএভার থেকে একটা হ্যান্ডসাম ইনকাম করছেন। সারা বাংলাদেশে এমন অনেক ইয়াং মেয়েরা, ছেলেরা প্রগ্রেসিভ ক্লাবের সাথে ফরএভার বিজনেস করছেন। আমাদের আরেকটা দল আছেন প্রগ্রেসিভ ম্যানেজার টিম। এই ব্যক্তিগুলোর সাথে পরিচয় করাচ্ছি কেন? কারণ এখানে অনেকেই আছেন আপনাদের সাথে, হয়তোবা আপনারা যাদের মাধ্যমে আসছেন ওনারা কোনো না কোনো একজন ব্যক্তি আপনাদের মেন্টর, ওনাদের নাম আপনারা রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ করেছেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই, প্রগ্রেসিভ ক্লাবে যারা 6 ডিজিট টাকা আর্ন করে ভাই, আরেকটা পরিচয়, ওনারা 1 লাখ প্লাস আর্ন করে, কেউ 2 লাখ প্লাস এখানে আর্ন করে। অনুপ রয়, ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। জয় রয়, সিনিয়র ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। আদ্রিয়ান জয়, ফরএভার লিভিং এর ম্যানেজার, এবং আমাদের জয় বণিক, ফরএভার ম্যানেজার। আমাদের আরো আছেন মোহাম্মদ আলামিন, ফরএভার ম্যানেজার, এবং মাহমুদুল হাসান, আপনার মাওলানা মাহমুদুল হাসান, উনি ফরএভার ম্যানেজার, এবং মনিম আলিহা, উনি ফরএভার ম্যানেজার। এবং এরা ফরএভার সবাই 6 ডিজিট প্লাস আর্ন করে। প্রগ্রেসিভ ক্লাবের এই ব্যক্তিগুলো আপনাদের মতো করে কোনো একদিন আমাদের সাথে সিদ্ধান্ত নিয়েছে, আজকে এরা 6 ডিজিট। এই সিরিয়ালে আগামী মাসে অনেকে যুক্ত হবে, তার পরের মাসে অনেকে যুক্ত হবে, এভাবে অনেকে যুক্ত হতে থাকবে প্রতি মাসে মাসে। আপনাদের এখানে একটা চমৎকার ক্যারিয়ার আছে। নো বস, নো ফিক্স টাইম, নো ওয়ার্ক প্লেস, সারা পৃথিবীব্যাপী গ্লোবাল বিজনেস অপরচুনিটি, এবং 14 জেনারেশন ফরএভার লিভিং। আজকে যদি আমি মারা যাই, আমি ফরএভার থেকে যে টাকা আর্ন করি প্রতি মাসে, এই টাকা আমার ফ্যামিলি পাবে। 14 জেনারেশন, এই একটা আইডিয়া যেটাকে আপনি 2cc-র মাধ্যমে কি করতে পারবেন, পারচেজ করতে পারবেন। জাস্ট 2cc-র মাধ্যমে আপনি শুরু করতে পারবেন। এবং ফরএভার লিভিং এ হিউজ পরিমাণ প্রফেশনের ব্যক্তি, পুলিশ অফিসার, লয়ার, বিজনেস ডিরেক্টর, ক্যাবিন ক্রু, টিচার, মার্কেটিং পার্সন, ভাই
অনেক অনেক প্রফেশনাল ব্যক্তি ফরএভারে সফল আজকে। শুধুমাত্র আপনাকে কি করতে হবে? ট্রাস্ট ইউর সেলফ, বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড লাভ ইউর সেলফ। ডিসিশন আপনার ভাই, কারণ বিউটি ডিপেন্ডস অন ইউর মাইন্ড। শুরুতে বলে আসছিলাম রেসপন্সিবিলিটি প্রগ্রেসিভ ক্লাবের দায়িত্ব আমাদের। আপনি কিভাবে আর্ন করবেন আপনি এটা চিন্তা করার দরকার নেই। ভাই আমি তো কখনো করি নাই, আমি তো কখনো এগুলা শিখি নাই বা জানি না, কিছু শিখা লাগবে না। আমিও শিখে আসি নাই। শুধু যদি আপনি সাহস করেন আমি এখানে 2CC করব, আমি বিজনেসটা শুরু করব, এই বিশ্বস্ত প্ল্যাটফর্ম এবং সাপোর্ট হিসাবে প্রগ্রেসিভ ক্লাব আছে। সারা বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশের জন্য বিশ্বস্ত একটা টিম প্রগ্রেসিভ ক্লাব। সেই প্রগ্রেসিভ ক্লাব রেসপন্সিবিলিটি আপনাদের নিবে, শুধু আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং শুরুতে মনে আছে, আচ্ছা কতজন ব্যক্তি আছে আমি একটু দেখি, 373 ব্যক্তিকে আমি ইনফরমেশন দিতে চাই। আপনারা, আমি শুরুতে বলছিলাম আপনাদেরকে একটা, এখানে যারা আছেন তাদের জন্য ফ্রি একটা ট্রিপ আছে সুন্দরবন। চলো ঘুরে আসি সুন্দরবন থেকে, চলো ঘুরে আসি সুন্দরবন থেকে। এই সুন্দরবনে আমরা যারা আমরা যারা ঘুরতে পছন্দ করি তাদের জন্য চমৎকার একটা সুযোগ হলো, আপনারা চাইলে সুন্দরবনে যেতে পারেন। তবে এখানে একটা ছোট্ট, কারণ আপনারা তো আমাদের সাথে যাবেন এবং আমাদের সাথে যাওয়ার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি ফার্স্ট 100 পিপল উইল গেট সুন্দরবনস ট্যুর ট্রাভেল ইনভাইটেশন ফ্রম প্রগ্রেসিভ ক্লাব। প্রথম 100 জন ব্যক্তিকে আমরা প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে সুন্দরবন ট্যুর ইনভাইটেশন জানাবো। 100 জন, কারণ এখানে আমাদের এত ব্যক্তিকে আমরা হয়তো সুযোগ দিতে পারবো না, 350 ব্যক্তির উপরে ব্যক্তি আছেন। 100 জন ব্যক্তিকে আমরা নিব। এবং ওই 100 কারা? ওই 100 কারা? যারা কিনা হু উইল কমপ্লিট 2CC বাই 20 ফেব্রুয়ারি 2025, যিনি 20 ফেব্রুয়ারির মধ্যে 2CC কমপ্লিট করে পৃথিবীর এই বেস্ট অপরচুনিটি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যেটা ফরএভার বিজনেস ওনার 2CC, আপনি যদি 2CCর মাধ্যমে 2CC সিদ্ধান্তটা নিতে পারেন, তাহলে প্রথম 100 জন, আবার এমন না আমাদের এর চেয়ে বেশি হবে আমরা জানি, কিন্তু আমরা প্রথম 100 জনকে বাছাই করে নিব। 100 জনকে আমরা ফ্রি একটা ট্যুর সুন্দরবনে দিব, যেটা আপনারা প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে পাবেন। এবং সেখানে বিজনেস শুরু করবেন, একটা গেট টুগেদার হবে, মিট আপ হবে এবং সবার সাথে পরিচয় হবে, ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে আমাদের কাজ কি? আমরা শুধুমাত্র 2CC সিদ্ধান্ত নিব, আপনারা ফরএভার লিভিং এর সিদ্ধান্ত নেবেন, আমরা আপনাদেরকে আপনাদের স্বপ্ন পূরণ করাবো। বাংলাদেশের ফার্স্টেস্ট গ্রোয়িং গ্রুপ, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ভালো করার যে গ্রুপ, যে টিম, এডুকেটেড টিম প্রগ্রেসিভ ক্লাব আপনাদেরকে এনশিওরিটি দিচ্ছে। ইনশাল্লাহ আপনারা শুধু শুরু করবেন, আমরা আমাদের মিশন অনুসারে আপনাদেরকে সাকসেস করবো। কারণ আমাদের মিশন, আমরা এই বছর ন্যূনতম 100 ব্যক্তিকে 6 ডিজিট টাকা আর্নে পৌঁছাবো। নতুন 100 ব্যক্তিকে, 100 পিপলকে, যারা 6 ডিজিট, সেটা নারী হোক পুরুষ হোক, আমরা করব ইনশাল্লাহ। শুধু আপনারা আমাদের সাথে সিদ্ধান্ত নেবেন। তো আজকে আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি, সরি আপনারা, কারণ আজকে আমাদের যেহেতু স্লাইড ভিত্তিক ক্লোজিং ডে, তো আমি আপনাদেরকে যেটা বলবো, যারা আমার কথা শেষ পর্যন্ত শুনেছেন, মনোযোগ দিয়েছেন, অনেকের ভালো লাগবে, ভালো লাগবে না, এটা হতে পারে, কিন্তু আপনি বোঝার চেষ্টা করবেন। এবং যার মাধ্যমে আসছেন, হঠাৎ করেই আমরা কোনো কিছু হয়তোবা শুনলে দেখা গিয়েছে কি আমরা হয়তোবা শুরুতে নিতে পারি না অনেক কিছু। আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা আরেকটু বোঝার চেষ্টা করবেন, আরেকটু দেখার চেষ্টা করবেন, আরেকটু ঘাটাঘাটি করার চেষ্টা করবেন। এবং ফরএভার লিভিং কত বড় প্ল্যাটফর্ম, এটা যদি বুঝতে পারেন, 46,530 টাকার মাধ্যমে একটা কম্বো প্যাক দিয়ে আপনি এত বড় একটা বিজনেস অপরচুনিটি পাচ্ছেন, যেখানে আপনি আপনার ক্যারিয়ার চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনি যদি গুরুত্ব দেন, আপনি যদি ফরএভার লিভিংটাকে বুঝেন, তাহলে আমি মনে করব এটা আপনার জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ একটা সুযোগ। এটা আপনার জন্য ক্যারিয়ার চেঞ্জ করার জন্য হয়তোবা আজকের এই ট্রেনিং বা এই প্রগ্রেসিভ ক্লাবের এই কোর্স আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে, যদি আপনি একটা সিদ্ধান্ত নেন। তো আজকের মতো এতটুকুই। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং আগামীকালকে আমাদের যারা 2CC করেছে, কিভাবে 2CCটা করেছে, তারা কিভাবে করেছে, আপনারা সেটা শুনতে পারবেন। এবং তারা 2CC করার 1 মাস পর, 2 মাস পর কত টাকা আর্ন করেছে, এবং রিয়েলি আপনারা 2CCর একটা হিস্ট্রি কালকে শুনবেন। কারণ কালকের প্রোগ্রাম না শুনলে আপনি 2CCর টাকা কিভাবে বা 2CC কিভাবে আপনি ব্যালেন্স করবেন, ম্যানেজ করবেন, এটা আপনি বুঝতে পারবেন না। তো এটার জন্য আগামীকাল আপনাকে উপস্থিত হতেই হবে। এবং আগামীকাল আপনি প্রোগ্রাম করার পরই আপনাদের যে 250 টাকা, এটা আপনার ব্যাক পেয়ে যাবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।